আজকের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট বিষয়, এটা ক্লাস করলেই বুঝতে পারবেন। আর আমি যেটা করব, ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় বেসিক্যালি দেখতে পাবেন যে ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা আসলে আপনাদেরকে দেয় না, বাট আমি দিয়ে দিব। হ্যাঁ, বিকজ কারণ আছে দেওয়ার, আমি বলছি। আচ্ছা চলুন আগে স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনারা যেন দেখতে পারেন। না, তাদের উদ্দেশ্য বলছি যে যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা একটু কষ্ট করে লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। ডিভাইস প্রবলেম থাকতে পারে, নেট প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এটার জন্য এটার পার্সেন্টেজ বেশি না, খুব বেশি না, হতে পারে 2 থেকে 3% মানুষ দেখতে পাচ্ছেন না, সবাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। ওকে, চলুন আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসের পর্বটা শুরু করি। তো হচ্ছে মেবি মূলত আপনারা মনে করছেন ওরিয়েন্টেশন ক্লাস কি পরিচয়পত্র এই সেই এগুলোই হবে, বাট অনেক কিছুই দেখতে পাচ্ছি না। লিভ নিয়েছি বাট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা কাজ করছি আপনাদের সুবিধার জন্য, আরেকবার ট্রাই করছি। চলুন। ওকে, সব ডান। ওকে, থ্যাংক ইউ। আপনারা আজকে ফার্স্ট ক্লাসেই ভালোই আন্তরিকতার কাজ করছেন, একজন আরেকজনকে হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন না, আপনারা চ্যাট বক্সে লিখে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনটা বড় করা যাবে না, স্ক্রিনটা এইটাই দেখতে পাবেন, বাট স্ক্রিন অটোই বড় হয়ে যাবে, আমি বলছি। আচ্ছা, আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে এসেছেন। সো আচ্ছা, তো হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইনশাল্লাহ অনেক কিছুই জানবো। ডিজিটাল মার্কেটিং কেন চুজ করেছে, আসলে এটার কোনো ফিউচার আছে কি না, প্লাস হচ্ছে সাউন্ড লো না, সাউন্ড ঠিক আছে, একটু ভলিউম বাড়িয়ে নিতে হবে আপনাদের। সো এই যে তারপরে হচ্ছে ইউআই ল্যাব, আসলে আমাদের ইউআই ল্যাবে যে কোর্স করতে এসেছেন, আপনাদের সিদ্ধান্তটা ঠিক আছে কি না, আমাদের ইউআই ল্যাব সম্পর্কেও ইনশাআল্লাহ অনেক কিছু আমরা জানবো। ওকে, আচ্ছা চলুন আগে আমরা আমাদের কিছু ইন্ট্রোডাকশন টা নেই। সেই ইন্ট্রোডাকশন হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের কিছু ইন্ট্রোডাকশন আমরা নিব। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই, তারপরে ইনশাল্লাহ আমাদের ইউআই ল্যাবের পরিচয় পর্ব দেখব, আমাদের পরিচয় পর্ব দেখব, সব কিছু ইনশাল্লাহ দেখব আমরা। হ্যাঁ, আর আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না, আপনাদের প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার আমি দিব। তো আগে আমাকে একটু কথা বলতে দিবেন, তারপরে আমি শেষ করব, দেন আপনারা কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে শুরু করবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউআই ল্যাবে, আপনাদের স্বাগত। আপনারা আমাদের ইউআই ল্যাবকে চয়েস করেছেন, এবং আসলে ইউআই ল্যাব উই মেক প্রফেশনাল অবভিয়াসলি। সো এরকম একটা চিন্তা ভাবনা করেছেন, সেটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সো ওয়েলকাম করছি। কোর্স ইন্টারাকশন সম্পর্কে আমরা একটু জানবো। তো আসলে কোর্স ইন্টারাকশনটা জানা আপনাদের জন্য খুবই জরুরি। আসলে কেন বলছি এই কথাগুলো, বিকজ আপনারা আসলে যেই কোর্সটাতে এসেছেন সেই কোর্সটা সম্পর্কে আপনাদের এ টু জেড নলেজ থাকতে হবে। আসলে এই কোর্সটা কি, এই কোর্সটা করে আমাদের কি হবে, কি প্রয়োজন আছে এই কোর্সটার, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতেই হবে। আচ্ছা, আমি একটু আপনাদের কারো থেকে হেল্প চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কেউ একজন, আমি আপনার যার পিসি বা ল্যাপটপে আছেন যে কোনো একজন, সেটা লেডি হতে পারে জেন্টস হতে পারে, কোনো সমস্যা নাই। আমি একটু কো হোস্ট করবো, আমি অন্য সিনারিতে গেলে অনেকে এসে এখানে পেন্ডিংয়ে থাকবে। আচ্ছা বাইজিৎ, আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি বাইজিৎ, বাট আপনি আনমিউট করে রাখতে পারবেন না, মিউট করে রাখতে হবে আপনার। আচ্ছা মিউট করে রাখবেন। বা বাইজিৎ, আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি, আপনি জাস্ট খালি জয়েন করাবেন, আর কোনো কাজ নেই আপনার। আপনার নাম কি? বাইজিৎ, আচ্ছা হোসেন, আচ্ছা আপনি আপনাকেই করে দিচ্ছি। আচ্ছা কো হোস্ট করে দিয়েছি আপনাকে। বাইজিৎ হচ্ছে হোসেনকে করে দিয়েছি আমি। ওকে, আপনি জাস্ট খালি অ্যাড করেন। হ্যাঁ, আমি আরেকটা ইন্টারফেসে আছি, তো
যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, এই যে সবাই এসে আর ওয়েট করলে একটু খারাপ দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বাইজিৎ। ওকে আমি একটু যাই, আমাদের পড়াশোনার চলে যাই, চলুন। ওকে সো আমাদের এই জিনিসগুলো আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমাদের এই জিনিসগুলো আসলে জানতেই হবে। তো চলুন আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে একটু দিয়ে নিই, দেন এরপরে আমরা আমাদের কোর্স মডেল সম্পর্কে কথা বলবো, আমার সম্পর্কে কথা বলবো, আমাদের ইউআই ল্যাব সম্পর্কে কথা বলবো, আপনাদের কোর্সের ভিডিও কোথায় পাবেন, লিঙ্কের কি অবস্থা, ওভারঅল যত যাবতীয় জিনিস আছে যেগুলো আপনাদের কোর্সের সাথে সহযোগিতা করবে সব কিছু ইনশাল্লাহ আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। আসলে আমরা কেন উই শুড লার্ন ডিজিটাল মার্কেট, কেন আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখছি, বা কেন আসলে ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট, আমাদের লাইফটাকে আসলে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে চেঞ্জ করবে, আমরা কিভাবে কেন ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল থেকে ডিজিটাল মার্কেটিংয়ে আসলাম, সেক্টরগুলো কি, বিষয়গুলো একটু দেখব। দেখেন ডিজিটাল আসলে শব্দটা অ্যাড করা হয়েছে বিকজ ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল ওয়েব ব্যবহার করে আমরা যদি কোনো মার্কেটিং করে থাকি, এক কথায় সেটাকে ডিজিটাল মার্কেটিং বলছি। কেন দেখেন, আপনি ডিজিটাল পদ্ধতি ব্যবহার না করে যদি কোনো মার্কেটিং করেন সেটাকে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং বলবো। এখানে ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু বড় একটা বিষয় বোঝাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আমার ডিভাইস থাকতে হবে, আমার নেট কানেকশন থাকতে হবে, এগুলো ছাড়া কিন্তু আমি কোনোভাবেই ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করতে পারবো না। আপনি কি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, যে কতগুলো সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো কি কখনোই আপনারা ডিভাইস বা নেট ছাড়া কখনোই কি চালাতে পারবেন? বলেন তো একটা কথা, কখনোই কি পারবেন? সম্ভব? একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবো সবাই। কোর্স মডেল টডেল সব পাবেন। আমার কথা একটু শোনেন, ম্যামের কথাটা একটু শেষ করতে দেন শেষ পর্যন্ত। আমি ট্রুলি বলছি আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন, সিরিয়াসলি একটু ভরসা রাখেন আমার উপরে, আমি কোর্স ক্লাসটা শেষ করি, হ্যাঁ সব কিছু পাবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্সার দেওয়ার জন্য। সো আমাদের আসলে এগুলো ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না। সো এটাকেই আসলে আমরা ডিজিটাল মার্কেটিং বলছি, যে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যে মার্কেটিংগুলো করে থাকি, অ্যাজ লাইক এক কথায় সেটাকে ডিজিটাল মার্কেটিং বলছি। দ্যাটস ইট। ওকে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কেন আমরা শিখবো আসলে, কেনই বা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি আমরা? ডিজিটাল মার্কেটিংটা কি আসলেই অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার? এই জিনিসটা আগে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। আমি আপনাদের এই কথাবার্তা বলার পরে ইম্পর্টেন্ট 2 মিনিটের একটা ব্রিফ করব। 2 মিনিটের বিলিভ করেন, এই 2 মিনিট যদি আমার কথা আপনারা খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করেন, আমি বলছি আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। খালি 2 মিনিট কথাটা ভালো করে শুনবেন এবং সেটাতে আমল করবেন, আর কিছু না। আমি এখন বলবো না, ক্লাসের শেষের দিকে আমি 2টা মিনিট আপনাদের কাছে বলবো একটু মনোযোগ সহকারে জাস্ট আমার কথা শুনতে। আমি বলছি বিলিভ করেন আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি সেটা কথা শোনেন এবং আমল করেন। আচ্ছা চলুন, আমরা কেন আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, কেন লার্ন করব? বিকজ ডিজিটাল মার্কেটিং ছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নাই। আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনি ভিডিও এডিটিং করেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, যাই করেন না কেন ভাই, এই জিনিসগুলো মানুষের সামনে, আপনার অডিয়েন্সের সামনে নিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম কি? ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার না করে আপনি কিন্তু কখনোই অডিয়েন্সের কাছে আসতে পারবেন না। পারবেন বলেন তো? কখনোই পারবেন না। সো আপনাকে ডিজিটাল মার্কেটিং জানতেই হবে, কোনোভাবে এইখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। বুঝাতে পেরেছি? ডিজিটাল মার্কেটারের সংজ্ঞাটা বোঝার চেষ্টা করেন। আমি তো বললাম যে ডিজিটাল মার্কেটিং, এখন আমি ডিজিটাল মার্কেটারের কথা বলছি। ডিজিটাল মার্কেটার আসলে আমি কাকে বলছি, কেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কথা বলছি? কারণ হচ্ছে একজন মার্কেটার একজন গ্রাফিক ডিজাইনারকে লিড করে, একজন ভিডিও এডিটরকে লিড করে, একজন ওয়েব ডেভেলপার যে আছে তাকে লিড করে। অর্থাৎ একটা কোম্পানি পরিচালনা করার জন্য
তাকে সেলস থেকে শুরু করে অর্থাৎ A to Z যাবতীয় যত জিনিস আছে সকল বিষয় কিন্তু ওকে অবজার্ভ করতে হয়। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটার যারা আছেন তাদের অবশ্যই সব কিছু সম্পর্কে পারদর্শিত হতে হবে এবং জানতে হবে। বোঝাতে পেরেছি? সো আমাদের মার্কেটিংয়ের সংজ্ঞাটা বুঝতে হবে যে আমি অ্যাজ লাইক একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আমার কী কী ক্যাপাবিলিটি রাখতে হবে, কী কী জিনিস আমার জানতে হবে। এই কারণে আমি এই সংজ্ঞাটা দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম, আপনার এটা মানে শেষ করতে পারবেন না। আপনি কি কাজ করবেন, অনেক টাইপের কাজ আছে। আপনি যে কোনো একটা কাজ করলেই আপনার মোটামুটি কিন্তু একটা আর্নিং করতে পারবেন। সো অবশ্যই এটার ফিউচার আছে, অবশ্যই এটা লার্ন করে অনেক কিছু করতে পারবেন। দেখেন এখানে সুন্দর একটা বিষয় লিখেছে যে ডিজিটাল মার্কেটিংয়ে কি আসলে গুড ক্যারিয়ার আছে, বা কেন আসলে ডিজিটাল মার্কেটিংয়ে গুড ক্যারিয়ার আছে। বিকজ ডিজিটাল মার্কেটিং ছাড়া কেউ চলতে পারবে না, সেটা যে কোনো টাইপের অ্যাড এজেন্সি হোক বা যে কোনো কিছু হোক না কেন, আপনাকে হায়ার করতেই হবে মানুষকে। সো এখানে দেখেন হায়ার ডিমান্ড, মার্কেট প্লেসে অবশ্যই আপনাকে একটা হায়ার ডিমান্ড থাকবে, আপনার গুড স্যালারি একটা প্যাকেজ থাকবে, আপনার যদি সেই অ্যাবিলিটিগুলো থাকে, সেরকম যদি ডিমান্ড আপনি ক্রিয়েট করতে পারেন, আপনার দিন দিন গ্রো হবে, আপনার ক্যারিয়ার অপরচুনিটি, আপনার যে ক্যারিয়ার অপরচুনিটিসগুলো আছে সেগুলো ভ্যারিয়াস আকারে থাকবে। সো অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং আমাদের লাগবেই লাগবে। ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে। আমরা সবাই চিনি ট্রেডিশনাল মার্কেটিং এর বিষয়গুলো কি, ডিজিটাল মার্কেটিংটা কি সেটা আমরা জানি। বাট আমাকে একটা কথা বলেন তো, ডিজিটাল মার্কেটিং সারা বিশ্বে 70% মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, আর 30% মানুষ না সরি মানে 100%-এর যদি চিন্তা করি 70% ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে চলে, 30% আপনার ট্রেডিশনাল মার্কেটিং প্ল্যাটফর্মে চলে। এখন আমাকে একটা কথা বলেন, না 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 ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবগত না, এই যে একটা কথা বললেন না যে ম্যাডাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সবাই অবগত হওয়া আর ডিজিটাল মার্কেটিং বোঝা দুইটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনাকে ক্যারিয়ার অপরচুনিটি বুঝতে হবে, আপনাদের অনেক জিনিস বুঝতে হবে। এখানে আমি আপনাদের শুধু কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না, এই কথাগুলো বুঝতে হবে। বুঝতে পেরেছেন? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিন্তু অবগত আপনারা, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিং সবই বুঝলাম, বাট এখন আপনার প্রফেশনালভাবে বুঝতে এসেছেন ভাই, প্রফেশনাল বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে, এগুলো কথা বললে হবে না। বুঝতে পেরেছেন? একটু বোঝার চেষ্টা করেন যেটা বুঝতে পারছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আর ক্লাস আমার সবার জন্যই, একদম দুইজনের জন্য না, হ্যাঁ সবার জন্যই ক্লাস। এখানে বুঝতে হবে ক্যারিয়ারে অপরচুনিটিস কী আছে, আপনি আসলে কি করতে পারবেন, আপনার কি কি করতে হবে, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা একটু আসি এই বিষয়গুলো নিয়ে। দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি শুধু এমনি কথা বলছি না। সাউন্ড অনেক প্রবলেম হচ্ছে ম্যাম, না সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না, আমার মনে হয় ওখান থেকে না আপ ডাউন হচ্ছে। ওয়েট আমি আবার চেক করছি, কারণ কয়েকজনের হতে পারে এরকম সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি আবার চেক করছি। ওয়েট, দেখেন আজকে আমি যেসব কথাবার্তা বলতেছি ডিজিটাল মার্কেটিং বিষয়ে, এগুলো কথাবার্তা কিন্তু ক্লাসে বলবো না, হ্যাঁ। সো কথাগুলো একটু বুঝতে হবে। দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাঝখানে মেসেজ এসে পড়ছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং 30% বলছি আর ডিজিটাল মার্কেটিং যে 70% বলছি। আপনাদের কাছে কি মনে হয় যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, এই যে 70%-এর ভিতরে, ওরা কি ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে কাজ করছে না? বিষয়টা কিন্তু এমন না। সবাই যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তারা ট্রেডিশনাল মার্কেটিং নিয়েও কাজ করছে, বাট ট্রেডিশনাল মার্কেটিংয়ের পার্সেন্টেজটা কম, ডিজিটাল মার্কেটিংয়ের পার্সেন্টেজটা বেশি। আমাদের একটা কোম্পানি গ্রো করতে, আমাদের একটা কোম্পানি সেট করতে এবং কোম্পানির টোটাল সেলস থেকে শুরু করে মার্কেটিংগুলোকে অবজার্ভ করতে, সব কিছুর জন্য দুইটা জিনিসই আমাদের লাগবে, একটা ট্রেডিশনাল মার্কেটিংও লাগবে, একটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংও লাগবে। সো আমরা ট্রেডিশনালটা একটু কম ইউজ করবো, কারণ মানুষ ট্রেডিশনালের দিকে একটু কম থাকে এখন, পার্সেন্টেজ খুব কম। এটার জন্য আমরা ডিজিটাল পদ্ধতিতে কাজ করব, বাট ট্রেডিশনালকেও আমরা ভুলে যাব না। এগুলো নিয়ে আমি ক্লাসের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, যখন যেটা লাগবে সেটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।
সো সেক্ষেত্রে আসলে এই ডিজিটাল মার্কেটিং দেন এগুলোর সেক্টর এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে হিউজ পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, ডিজিটাল মার্কেটিং জানা এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রফেশনাল ওয়েতে একটা বিজনেসের জন্য কাজ করা, দুইটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। সো এই জিনিসগুলোকে আমাদের ভালো করে অবজার্ভ করতে হবে, হ্যাঁ, রিয়েলিটি জানতে হবে বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, এই বিষয়টা গেল। এখন চলে আসুন যে কোর্স শেষে কাজ কিভাবে করব, এগুলো আস্তে আস্তে আসবে। ফার্স্ট ক্লাসে তো আসলে এগুলো সম্পর্কে অত বেশি, কোর্স শেষে না। আমি তো চাই আপনারা কোর্স শেষে না, কোর্স চলাকালীন অবস্থায় কাজ করেন। আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি ক্লাস নিব। একটু আসি, চলুন আপনাদের একটু মডিউল সম্পর্কে একটু জানি। আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমি একটু মডিউলটা শেষ করি, ব্রিফ করি, এরপরে আপনাদের আরও অনেক কিছু দেখাতে হবে আমাকে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো একটু চলে আসি, ডিজিটাল মার্কেটিং কোর্স মডেল আপনাদের টোটাল ক্লাস হবে 18টা। 18টার ভেতরে আজকে ফার্স্ট ক্লাস হয়ে যাচ্ছে, যেটাকে বলছে ওরিয়েন্টেশন ক্লাস। আর 18তম যে ক্লাস হবে, সেই 18তম ক্লাস হবে আপনাদের একটা ফাইনাল এক্সাম হবে। তো মাঝখানে আপনাদের কয়টা ক্লাস হচ্ছে? 16তম ক্লাস। তো ইনশাল্লাহ আমরা 16টা ক্লাসে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে অনলাইন কোর্স আছে, এটা আলহামদুলিল্লাহ শেষ করার চিন্তা ভাবনা আছে আমাদের। তো আমরা চলে যাই, আমাদের একটু কোর্স মডেল নিয়ে কথা বলবো। দেখেন, ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিং যে কোর্স মডিউল আছে তার মধ্যে আপনাদের ক্লাস 2তে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আমরা। তো ট্রাই করবো ফার্স্ট ক্লাসেই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা শেষ করার। যদি কোনো কারণে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ক্লাস 2তে শেষ না করতে পারি, দেন আমরা থার্ড ক্লাসে নিয়ে যাব, এটাকে অসুবিধা নেই। আচ্ছা, এটা একটা বিষয়। ক্লাস টু নিয়ে আমরা এইটা নিয়ে ডিসকাশন করব। এটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা ক্লাস 2-3তেও নিয়ে যাব, কারণ একটা ক্লাসে আসলে এইগুলো নিয়ে পসিবল হয় না। দুইটা ক্লাস যাবে আমাদের, ক্লাস 2 এবং ক্লাস 3। আচ্ছা, এখন চলে আসি ক্লাস 4-এ। ক্লাস 4-এ দেখেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন উইথ চ্যাট জিপিটিও লিখে রেখেছে এখানে, ক্যানভাও লিখে রেখেছে। তো একটু এখানে আসি, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো, আমরা এখানে পেজ ক্রিয়েশন দেখব, এখানে অনেক কিছু আমি লিখে রেখেছি, এই বিষয় সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ একটা বিজনেস করতে গেলে আপনার কি কি বিষয় সম্পর্কে জানতে হয়, কি কি জিনিস লাগে। আপনার একটা ফেসবুক পেজ লাগবে অথবা একটা বিজনেস পেজ লাগবে আপনার, সেইটা না থাকলে আমরা আসলে অনলাইন বিজনেসটা বা ডিজিটাল ওয়ের যে বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু করতে পারবো না। সো আমাদের এইটার জন্য দুইটা ক্লাসের দরকার আছে। দুইটা ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখব। আর এখানে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আর ক্যানভার একটা ক্লাস রেখেছি সাথে। এখানে আমরা লোগো ক্রিয়েশনস, আমরা এখানে কভার ফটো কিভাবে ক্রিয়েট করব, একটা ফেসবুক পেজের যে একটা টোটাল প্যাকেজ থাকে, হ্যাঁ, ওই সম্পর্কে আমরা ইনশাল্লাহ ক্লাস 5-এ আমরা দেখব। এই জন্য আমাদের দুইটা ক্লাস এখানে লাগবে। এরপর চলে আসে অর্গানিক মার্কেটিং। আমাদের কিছু অর্গানিক মার্কেটিং করতে হবে, এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের কিছু বিষয় আছে, এগুলো আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়েও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো, ওরিয়েন্টেশন ক্লাসের বিষয়গুলো এখানে অ্যাড হবে আপনাদের। তো আপনাদের ওরিয়েন্টেশন না, অর্গানিক মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা দেখবো। অর্গানিক মার্কেটিং আসলে কেন এই শব্দটা ব্যবহার করা হয়েছে, বিকজ আমরা পেইড মার্কেটিং তো সবাই শুনেছি এবং অ্যাডও দেখি। আমরা টাকা খরচ না করে আসলে অর্গানিক ওয়েতে কিভাবে আমাদের পেজগুলোকে অপটিমাইজ করতে পারি, কিভাবে আমরা আমাদের এই জিনিসগুলোকে অডিয়েন্সের সামনে নিয়ে যেতে পারি, এটার জন্য আমাদের অর্গানিক মার্কেটিংয়ের ক্লাসটা খুবই জরুরি। হ্যাঁ, এটা আমাদের লাগবে, দরকার। আগে আমাদের পেজটাকে গ্রো করব, আমাদের পেজটাকে ঠিকঠাক করব, দেন আমরা টাকা খরচ করব। হ্যাঁ, তো আমি অর্গানিক মার্কেটিংয়ের বিষয়টা আপনাদেরকে দেখাবো, শিখাবো ইনশাল্লাহ। একটা ক্লাস লাগবে এটার জন্য, পুরোটাই ফুললি একটা ক্লাসের দরকার আছে। এরপরে চলে আসে, এখানে কিছু বিষয় লিখেছি, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলোর জন্য একটা ক্লাস লাগবে, ফুললি একটা ক্লাস, যেটা ছাড়া আসলে অ্যাড ক্যাম্পেইন করাটা পসিবল না। একটা ক্লাস লাগবে, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেখব। বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এরপর চলে আসেন আমাদের পেইড ক্যাম্পেইনের ভেতরে। আমাদের অর্গানিক কাজকর্ম শেষ, এখন আমরা টাকা খরচ করে কিভাবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করব সেই জিনিসগুলো দেখব। তো এটার জন্য আমাদের কয়েকটা ক্লাসের দরকার আছে, কারণ হচ্ছে ফেসবুক অ্যাডসের ভেতর অনেকগুলো অ্যাডস আছে আমাদের,
সেই অ্যাডগুলো আমাদেরকে দেখতে হবে, আমাদের পিক্সেল সেটআপের বিষয় আছে, আমাদের ক্যাটালগ মেক করার বিষয় আছে, সেলস ক্যাম্পেইনের বিষয় আছে, ট্রাফিকের বিষয় আছে, এখানে অনেক টাইপের ব্যাপার আছে। এগুলো আপনাদের মাথায় এখন নষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট আমার মডিউলটা সম্পর্কে একটু বোঝেন। আর ক্লাসের মধ্যে তো আমরা অবভিয়াসলি ডিপলি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। সো এটা হচ্ছে আপনাদের কয়েকটা ক্লাস লাগবে, ক্লাস 8, 9, 10, 11, 12 এরকম করে কয়েকটা ক্লাস, হ্যাঁ কয়েকটা 3-4টা ক্লাস লাগবে, এছাড়া আমাদের হবে না। 3-4টা না, আরও বেশি লাগবে ক্লাস। তো আমরা খুব সুন্দর করে ডিপলি এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করব এবং দেখব। এরপরে চলে আসি আমাদের গুগল অ্যাডস। আমাদের অবশ্যই গুগল অ্যাডস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আপনাদের গুগল অ্যাডসের ক্লাস নিব আমি। গুগল অ্যাডসের জন্য আমার 2টা ক্লাস লাগবে, কারণ কয়েকটা অ্যাড দেখাইতে হবে আমাদের, এগুলো নিয়ে অনেক ডিসকাশন আছে, ডিপলি ডিসকাশন করতে হবে আপনাদের সাথে। সেটার জন্য কিন্তু আমার গুগল অ্যাডসের জন্য 2টা ক্লাস লাগবে, হ্যাঁ এই জন্য 2টা ক্লাস এখানে দেওয়া হয়েছে গুগল অ্যাডসের উপরে। এরপর চলে আসে আমাদের ইউটিউব মার্কেটিংয়ের একটা ক্লাস নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা ইউটিউব মার্কেটিংয়ের ক্লাস এখানে রেখেছি আপনাদের জন্য। তো ইনশাল্লাহ আমাদের ইউটিউব মার্কেটিং একটা বড় প্ল্যাটফর্ম। ফেসবুকের পরে যদি আমি কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি বাংলাদেশের ভেতরে, সেটা অবভিয়াসলি ইউটিউব। সো আমাদের ইউটিউব সম্পর্কে অনেক ভালো করে জানতে হবে, বিকজ ইউটিউব হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা যে কোনো কারো কাছে পৌঁছাতে পারি খুব সহজে, হ্যাঁ খুব সহজে যে কোনো মানুষের কাছে দ্বার প্রান্তে কিন্তু আমরা পৌঁছাতে পারি এবং খুব সহজে কিন্তু আমরা সেলিব্রিটি হয়ে যেতে পারি, রাইট? মোটামুটি একটা ভাইরাল কোনো পোস্ট হলেই হলো, হ্যাঁ দেখবেন যে ওরে বাবা রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে, এই অবস্থা একটা। সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইউটিউব মার্কেটিংটা খুবই জরুরি বিষয়, এটা আমাদের লাগবে। এরপরে চলে যাই আমরা আমাদের লিঙ্কডইন মার্কেটিং, আমাদের প্রফেশনাল এবং আমাদের ক্যারিয়ার পোর্টফোলিও, আমাদের মানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের যাবতীয় জব প্লেসমেন্ট, জব অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট হান্টিং, যা কিছু বলেন না কেন আমাদের এই লিঙ্কডইন কিন্তু লাগবে। সো আপনাদের এখানে লিঙ্কডইন মার্কেটিংয়ের ভেতরে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে অপটিমাইজ থেকে শুরু করে সেটআপ থেকে নিয়ে ক্যারিয়ার গাইডলাইন, ক্যারিয়ার অপরচুনিটি, জব প্লেসমেন্ট, এই সকল বিষয়গুলো ইনশাল্লাহ লিঙ্কডইন মার্কেটিং থেকে আমরা দেখব, হ্যাঁ। সো ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এটা একটা। এরপরে চলে আসি সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাস আছে, সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ যখন আমরা এত জিনিসপত্র শিখে যাব, এই যে দেখেন এখানে স্ট্র্যাটেজি থেকে শুরু করে পেজ ক্রিয়েশন, অর্গানিক, পেইড মার্কেটিং, গুগল অ্যাডস, লিঙ্কডইন, ইউটিউব মার্কেটিং, এখন তো আমাদের টাকা পয়সা কামাতে হবে, রাইট? বাট আমার ফাইবারের ক্লাসের আগে, এই যে এখানে দেখেন আমি একটু বলি আপনাদের, 17 নম্বর ক্লাসে আপনাদের ফাইবারের ক্লাস নেব। বাট এর আগে আমি যখন আপনাদের এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শেষ করার পরপরই আমি আপনাদের একটা আউটরিচের ক্লাস দেখাবো, যেটার মাধ্যমে আপনি লোকাল ক্লায়েন্ট হান্ট করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিব আপনাদেরকে, যে ওয়েতে আপনারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও হান্ট করতে পারবেন। সেগুলোর বিভিন্ন ট্রিক্স দিয়ে দিলে আপনারা বুঝে যাবেন কখন এই জিনিসটাকে হান্ট করতে হবে। সেটা কখন করব? এই যে ক্লাসের মাঝামাঝি, ক্লাস মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর, ফেসবুক অ্যাডসটা অ্যাটলিস্ট শেষ হয়ে যাওয়ার পর এই কাজটা আমি করব। তাহলে আমার ফাইবারের ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আপনাদের লোকাল মার্কেট প্লেস এবং অন্যান্য কান্ট্রি থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন সেটার ক্লাস আমি একটা আপনাদেরকে দিচ্ছি। এখানে ওইটার উল্লেখ করা হয়নি, বাট আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শেষ করলেই আপনাদের এইটা, এই যে ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট হান্টের যে ক্লাসটা আছে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। এরপরে আমি গুগল অ্যাডসে চলে যাব, এরপরে লিঙ্কডইন, এরপরে ইউটিউব, দেন তারপরে ফাইবারে যাব, ঠিক আছে? এখানে দেখেন ফাইবারের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা এত কিছু করে তো একটা কিছু করতে হবে, রাইট? ফাইবার মার্কেট প্লেসে, তো সেক্ষেত্রে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, গিগ পাবলিশ করা, ওভারঅল টোটাল যে বিষয়গুলো আছে, কেমন ডলার সেট করব, কিভাবে কি করব, আসলে আমার প্রোফাইলটাকে কিভাবে সাজাবো ম্যাম, কিভাবে করলে ভালো হয়, এই টোটাল যে বিষয়গুলো ইনশাল্লাহ আমরা ফাইবার মার্কেট প্লেসের এই ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা দেখব।
দেন আপনাদের 18 নাম্বার ক্লাসে ফাইনাল এক্সাম হবে। হ্যাঁ, এক্সাম নিয়ে এখন ডিসকাশনের কোনো দরকার নাই, এগুলো আপনাদের ক্লাস যখন এক্সাম নিব তার কয়েকটা ক্লাসের আগে আমি এটা নিয়ে ডিসকাশন করব আপনাদের সাথে। সো আমি একটু মডিউল আপনাদেরকে দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো দরকার নেই। ক্লাসটা শেষ করি, আজকে দিয়ে দিব বলতে আপনাদের ক্লাস শেষ করেই সাথে 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 হয়তো বা দিতে পারবো না, পরের ক্লাস আছে আমার রাতের ভেতরে, আজকে রাতের ভেতরে আপনাদের মডিউল, রেকর্ডিং ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস রেকর্ডিং, এই যে রেকর্ড হচ্ছে, এগুলো সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো। একটু মডিউল নিয়ে কথা বলি, চলুন আরেকটু ডিসকাশন করি মডিউল নিয়ে। হ্যাঁ, আপনাদের সাথে আরও অনেক কথা আছে। সাউন্ড কেন প্রবলেম বলছেন অনেকে, সাউন্ড তো ঠিক আছে, আমি কিন্তু বারবার চেক করছি। হ্যাঁ, সাউন্ড কোনো প্রবলেম থাকার কথা না, ক্লাস তো আমি কন্টিনিউয়াসলি করছি। সব বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, একটু ওয়েট, কোথায় দিব কি করব সব বলে দিচ্ছি আপু, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু মডিউল নিয়ে একটু ডিসকাশন করব আপনাদের সাথে। এসইওর কোর্স হবে না, ডিএম এর ভেতরে, ডিজিটালের ভেতরে এসইওর কোর্স হবে না। এসইওর কোর্স যদি ম্যাম কত দিনের মধ্যে ইনকাম করা সম্ভব? আচ্ছা, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার কাছে খুব সুন্দর আছে, একটু ওয়েট করবেন, আমি সব কিছুর অ্যান্সার দিব। এইটার কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদের সাথে শেষে কথা বলবো। ওকে, আপনাদের সবার ভেতরে এই কোশ্চেনটা খুব কাজ করে, ম্যাডাম কতদিনে ইনকাম করব, কি করব না করব। হ্যাঁ, এগুলো এগুলো নিয়ে অনেক ডিসকাশন আছে, এটা আমি একদম শেষে অ্যান্সার দিব আপনাদেরকে। ওকে, আচ্ছা, আই ডোন্ট নো আপনাদের কেন কয়েকজনের সাউন্ড কম মনে হচ্ছে, আই ডোন্ট নো। হ্যাঁ, সো একটু বলি, একটু ডিসকাশন করি, মডিউলটা নিয়ে একটু কথা বলবো, আপনাদের মডিউল দিয়ে দিব, পিডিএফই দিয়ে দিব। শোনেন, দেখেন মডিউলে কি কি রেখেছি একটু শুনি। আচ্ছা, মডিউলের ভেতরে স্ট্র্যাটেজি বিষয় সম্পর্কে একটা জিনিস লিখেছি, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা বিজনেস গ্রো করা থেকে শুরু করে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে ওপেনিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আমি রেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে এই মডিউলের মধ্যে ইমেল মার্কেটিংটা নেই, ইমেল মার্কেটিংয়ের কোর্স করানো হয়, ইমেল মার্কেটিংয়ের কোর্স করানো হয়, বাট এই মডিউলের ডিএম এর মডিউলের এখানে নেই। হ্যাঁ, আচ্ছা, একটু আসি, এখানে আসি, দেখেন একটু মডিউলটা সম্পর্কে একটু কথা বলি, সেটা বললে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। দেখেন, মডিউলটার ভেতরে যে জিনিসগুলো এখানে সেট করা হয়েছে, রাখা হয়েছে, সেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে। আপনি একটা বিজনেস করবেন, আপনার ফেসবুক পেজ ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। যে কোনো বিজনেস করেন দ্বার প্রান্তে বসে, আপনার অবশ্যই অবশ্যই একটা বিজনেস পেজ লাগবে। এই জিনিসটা শেখাবো, অপটিমাইজ করা শেখাবো। এরপরে হচ্ছে আপনাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আচ্ছা এখন দেখেন তো সাউন্ড কোনো প্রবলেম আছে? এখন এখন কোনো প্রবলেম থাকার কথা না, আমি একদম মাউথ স্পিকারটা সামনে নিয়ে কথা বলতেছি, এখন কোনো প্রবলেম থাকার কথা না। এরপরেও যদি প্রবলেম বলেন তাহলে আর কি করতে পারি আমি। আচ্ছা, ওকে, তারপর শুনেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন অর্গানিক মার্কেটিং আমাদেরকে জানতে হবে, অর্গানিক মার্কেটিং এর সকল টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করেছি, পেইড মার্কেটিং এর বিষয় রেখেছি, পেইড মার্কেটিং এর বিষয় রেখেছি। এরপরে দেখেন, আচ্ছা এই যে সাউন্ড প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, এগুলো বাদ দিয়ে একটু কথা শুনি, যতটুকু শুনতে পাচ্ছি একটু কথা শুনি প্লিজ। হ্যাঁ, ভালো হয় তাহলে। ম্যাম আগে ঠিক ছিল, সাউন্ডটা এখন প্রবলেম করতেছে, আগে ভালো ছিল। কয়েকজনের এরকম প্রবলেম হতে পারে, দেখবেন সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। এটার সাউন্ড যদি 20ও থাকে, 10ও থাকে, এটাও অনেক। এই যে এটা সাউন্ড যদি আপনার 10-20ও থাকে, তাও কিন্তু সাউন্ডটা অনেক। আচ্ছা, একটু আমি শেষ করি, একটু কথাগুলো শোনেন, আমাদের আরো অনেক কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে মডেলগুলো নিয়ে আমরা কি করছি, আমরা গুগল অ্যাডস দেখছি, লিঙ্কডইন মার্কেটিং দেখছি, ইউটিউব মার্কেটিং দেখছি, এগুলো সব কিছুই আপনাদের খুবই প্রয়োজন, খুবই দরকার, এগুলো করতে হবে। আচ্ছা, এরপরে দেখি মডেল বিষয় গেল, এখন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে চলে আসেন, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে চলে যেতে চাই আমি। আসেন, চলুন, এই যে দেখেন, এইটা হচ্ছে আপনাদের গ্রুপ,
একটু যদি আসি, ওয়েট, এগুলো কেটে দিই, লাগবে না। ওকে, এটা হচ্ছে আপনাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং অনলাইন গ্রুপ 2423। আপনাদের গ্রুপের ব্যাচ নাম্বার হচ্ছে 2423। ওকে, আচ্ছা 2423। এখানে দেখেন আপনাদের কি কি বার ক্লাস হবে, কয়দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। কেউ যদি ভুলে যান, কেউ যদি নোট ডাউন করতে না পারেন এখন, কোনো প্রবলেম নাই। আপনারা জাস্ট আপনাদের গ্রুপে খালি ঢুকবেন, ঢুকে দেখবেন এখানে সব কিছু লেখা আছে। হ্যাঁ, আপনাদের গ্রুপে ঢুকে দেখবেন এইখানটায় সব কিছু লেখা আছে। এই যে দেখেন, আপনাদের গ্রুপের নাম হচ্ছে 2423। মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত ক্লাস। এখানে কিছু ফোন নাম্বার, আমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হয়েছে। কোনো প্রয়োজনে, কোনো প্রবলেমে আপনি এখানে ফোন দিতে পারবেন। হ্যাঁ, এখানে বিনা কারণে ফোন দেওয়ার দরকার নেই, কারণবশতই ফোন দিয়েন। হ্যাঁ, যেহেতু ওরাও ব্যস্ত থাকে, কাজে থাকে, সো আমরাও চাবো না যে শুধু শুধু কাউকে বিরক্ত করি। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। হ্যালো, হ্যালো, আমার একটু অফিস থেকে কল আসছিল, এই জন্য একটু কথা বলছিলাম। আচ্ছা চলুন, আচ্ছা আমরা যে টপিকে ছিলাম সেখানে একটু যাই। বাইজিৎ কি নাই? আপনি কি অ্যাড করছেন না বাইজিৎ? এই যে অনেকে এসে এখানে ওয়েটিংয়ে ছিল। ওকে, চলুন। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে ছিলাম, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কারণে ভুলে যান যে আমাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস, তারপরে হচ্ছে আমাদের কি কি বার ক্লাস, কোনো প্রবলেম নাই, জাস্ট খালি আপনারা গ্রুপে চলে আসবেন। হ্যাঁ, আপনাদের গ্রুপটাই চলে আসবেন। এই যে দেখেন, আমি আপনাদের গ্রুপে যাই, এই যে আপনাদের গ্রুপ। হ্যাঁ, আপনাদের গ্রুপে আসবেন। গ্রুপে এসে যেখানে লেখা আছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে কয়টা ক্লাস হবে? 2টা ক্লাস হবে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত, 1.5 ঘন্টা করে ক্লাস আপনাদের। ওকে, তাহলে কোনো কারণে ভুলে গেলে এখানে আসবেন, এসে দেখলেই বুঝে যাবেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে আপনাদের ক্লাস স্টার্ট হবে। 7টার আগে সবাই হাজির হয়ে যাবেন। আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমার সাথে তো অবশ্যই ডিসকাস করবেন। অফিসিয়াল যদি কোনো দরকার থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল দিতে পারেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু থাকলেই কল দিয়েন। অযথা শুধু শুধু কল দেওয়ার দরকার নাই, কোনো কিছুর জন্য, কোনো ইনফরমেশনের জন্যই কল দিন। হ্যাঁ, কারণ ওরা তো আপনাদের কলের জন্যই আসলে ব্যস্ত থাকে, সারাদিন আপনাদেরই সার্ভিস দেয়, আপনাদেরকেই হচ্ছে সেবা দিতে থাকে। সো এটার জন্য। আর কোনো কারণে হতে পারে ফোন দিচ্ছেন, ফোন ধরছে না, ওয়েটিং পাচ্ছেন, তখন বুঝে নেবেন যে ওরা আসলে আপনাদের সার্ভিস নিয়ে ব্যস্ত, এটার জন্যই আসলে ফোনটা পিক করতে পারছে না। আবার যখন ফ্রি হচ্ছে, যখন মিস কল দেখছে, তখন আবার ঠিকই ওই নাম্বারগুলোতে ব্যাক করছে। হ্যাঁ, তো একটু ধৈর্য রাখলেই দেখবেন যে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে এমন না যে কেন ফোন ধরছে না বা কিছু, কারণ আপনাদের সবার সার্ভিসের জন্যই ওরা বসে আছে, এই কারণে একটু আমরা ধৈর্য রাখবো। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা বিষয়। সেকেন্ড বিষয়, চলে আসেন আপনাদের ক্লাস লিঙ্ক নিয়ে একটু কথা বলি। আমি কিছু পোস্ট করেছিলাম আপনাদের ক্লাস লিঙ্কের বিষয় নিয়ে, যে ক্লাস লিঙ্ক দেওয়া হয়েছে। 6:50 সবাই অ্যাড হয়ে যাবেন। এখানে দেখেন পার্মানেন্টলি একটা ক্লাস লিঙ্ক দিয়েছি আমরা। তো এই যে পার্মানেন্টলি ক্লাস লিঙ্ক দিয়েছি, এই ক্লাস লিঙ্ক চেঞ্জ হবে না, এটাই ফিক্সড। আপনারা চাইলে ক্লাস লিঙ্কটা সেভ করে রেখে দিতে পারেন, নিজের কাছে রেখে দিতে পারেন, যে কোনো জায়গা থেকে এখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন। আর হচ্ছে আমি প্রতিদিন ক্লাসের আগে 7টার আগে আপনাদের আবার ক্লাস লিঙ্ক দিব, এই ক্লাস লিঙ্কটাই আমি পেস্ট করে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস লিঙ্কটা আপনারা কিছুদিন পরে হারিয়ে ফেলবেন। এখন আমি খুব ইজিভাবে দেখাচ্ছি গ্রুপে ঢুকে, যখন আপনারা অনেকগুলো HW জমা দিবেন, আমি অনেক কিছু পোস্ট করব, তখন দেখবেন যে খুঁজে পাবেন না। এই কারণে আমি কি করেছি, এই কারণে আমি এটাকে পিন করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখানে দেখেন আপনাদের গ্রুপে ফিচার একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? এই ফিচার অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, এই যে দেখেন ক্লাস লিঙ্ক দেওয়া আছে আমাদের, রাইট? তো কোনো কারণে যদি এটাকে খুঁজে না পান, তাহলে আপনারা কোনো জায়গায় যাওয়ার দরকার না, আপনারা জাস্ট ফিচার অপশনে আসবেন, এসে এখানে ক্লিক করেই আপনারা কিন্তু স্থায়ী ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, আর এইটা আপনাদের কোনো চেঞ্জ হবে না, এটা ফিক্সড ক্লাস লিঙ্ক, এটাই থাকবে আপনাদের। আমি জাস্ট প্রতিদিন এটাকেই পেস্ট করে দিয়ে দিব।
তাহলে ক্লাস লিংকের বিষয়টাও কিন্তু কনফার্ম করে দিলাম। কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ফিচার অপশনে আসবেন, ক্লিক করবেন, শেষ। অথবা আমি প্রতিদিন যে আপনাদের 7টার আগে পোস্ট করে দিব সেখানেও ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। ওকে, ক্লাস লিংকের বিষয়টা কমপ্লিট করে দিলাম। এখন চলে আসেন ম্যাডাম, এই যে প্রতিদিন অনলাইন ক্লাসের যে ভিডিওগুলো আপনি দিবেন, এই ভিডিওগুলো কোথায় পাবো ম্যাম? হ্যাঁ, এটা একটা কোশ্চেন, ভিডিওগুলো কোথায় পাবো? আচ্ছা, আপনাদের যাদের সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসটা একটু চেক করে দেখব আসলে প্রবলেম হচ্ছে কিনা, কারণ আমি তো ক্লাসও নিয়েছি, আলহামদুলিল্লাহ ওরকম প্রবলেম পাইনি। হতে পারে, টেকনিক্যাল প্রবলেম তো। নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবো যেন এরকম কোনো কিছু প্রবলেম না হয়, ঠিক আছে? অসুবিধা নাই এটা নিয়ে। আর রেকর্ডিং তো হচ্ছে, একটু হেডফোন দিয়ে শুনবেন, একটু ভলিউম বাড়াই দিবেন, আলহামদুলিল্লাহ আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, এখন চলে আসি যে ভিডিওগুলো কোথায় পাবো ম্যাম। আপনারা গ্রুপে আসবেন, এসে ফিচার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন এখানে পার্মানেন্ট ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক একটা শেয়ার করেছি আপনাদের DM 2423 অনলাইন ব্যাচের। একটু যদি আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। এই যে ক্লিক করে আপনি এখানে ভিডিওগুলো পাবেন। যেহেতু এখনও একটাও ভিডিও এখানে দেওয়া হয়নি, এটার জন্য এই জিনিসটাকে খালি দেখা যাচ্ছে। এই যে আপনাদের রেকর্ডিং করছি আমি, এই যে এই রেকর্ডিংটা শেষ হলে আমি এখানে আপলোড করে দিব। আপনারা ফিচার অপশনে যাবেন, যে পার্মানেন্ট ক্লাস ড্রাইভ লিঙ্কটা ক্লিক করলেই এখানে ওরিয়েন্টেশন ক্লাসের একটা ভিডিও দেখতে পারবেন। কোনো কারণে যদি কথাগুলো ভুলে যান, আপনারা ওরিয়েন্টেশন ক্লাসের কথাগুলো শুনে কোথায় কি পাবেন সেগুলো দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটা একটা বিষয়, এই জন্য আমি ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা ফিক্সড। দেখেন আমি এখানে কি লিখেছি, পার্মানেন্ট ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক রেখেছি, পার্মানেন্ট, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। ক্লাস লিঙ্কের মতো এটাও চেঞ্জ হবে না। আপনাদের আজকে থেকে শুরু করে কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত যতগুলো ভিডিও ক্লাস রেকর্ডিং লাইভ ভিডিও থাকবে, সকল ভিডিও আপনার এইখানটায়, এই যে এই ড্রাইভ লিঙ্কের ভেতরে আপলোড করে দিব আমি। এই যে এই ড্রাইভ লিঙ্কের, আর কোনো ড্রাইভ লিঙ্কে কোথাও যে আপনাদেরকে খুঁজতে হবে না। এখানে আসবেন, 1 2 3, যেরকম আজকে ওরিয়েন্টেশন ক্লাস 1, এই যে ক্লাস 1 পেয়ে যাবেন। আবার নেক্সট দিন মঙ্গলবারে আপনাদের ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এরকম করে আপনাদের ক্লাসগুলো আসতে থাকবে। এই জায়গায় ঢুকলে সকল ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, একটু ভিডিও নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। ভিডিওগুলো পেলে অনেক সময় দেখবেন যে ওপেন করতে পারছেন না, ডাউনলোড করবেন, ডাউনলোড করলে ওপেন করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের ক্লাস কোর্স শেষ হওয়ার পরে আপনারা কিন্তু এই ভিডিওগুলো এই ড্রাইভে সর্বোচ্চ 1 মাস পাবেন। এই কারণে যখন যে কোর্স ক্লাসটা হবে, আপনারা সাথে সাথে ডাউনলোড করে আপনাদের নিজস্ব মেইলের ড্রাইভে আপলোড করে রেখে দিবেন আজীবনের জন্য। ওখান থেকে তো আর ডিলিট হবে না। কেন বলছি এই কথাটা, কারণ দেখেন আমরা প্রতিনিয়ত অনেক মেন্টর অনেক ক্লাস নিয়ে থাকি, তো এটা আমাদের কর্পোরেট মেইল। হ্যাঁ, তো এটার একটা স্পেসেরও ব্যাপার আছে। প্রতিদিন অনেকগুলো ক্লাস হয়, আমাদের অনেকগুলো আপলোড করতে হয়, মাসে অনেক রকম একটা স্পেসের দরকার হয়। এই কারণে আমাদের কোর্সের পরে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দিই সর্বোচ্চ 1 মাস পাবেন, এরপরে কিন্তু আর পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। তো প্রতিটা ক্লাসের ভিডিওগুলোর সাথে সাথে ডাউনলোড করে আপনারা নতুন একটা আপনাদের নিজের মেইলের ড্রাইভে রেখে দিবেন, শেষ। তারপর আপনাদের আর কোনো প্যারা নাই এই বিষয়টা নিয়ে, যখন খুশি তখন ভিডিওগুলো দেখে নেবেন। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের সপ্তাহে 2টা ক্লাস, আমাদের মঙ্গলবার বৃহস্পতিবার 7টা থেকে 8:30টায় ক্লাস পাবেন আপনারা। আর আপনাদের হচ্ছে ক্লাস লিঙ্ক ফিক্স থাকবে, ফিচার অপশনে গেলে পেয়ে যাবেন, এবং আপনাদের পার্মানেন্ট ড্রাইভ লিঙ্কটাও ফিক্স থাকবে। এই মাত্রই দেখালাম ভিডিওটা কোথায় পাবেন। এখন প্রশ্ন করছেন ভিডিওটা কোথায় পাবো, মানে কি বুঝলাম না। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি, আবার বলছি, দেখেন শোনেন, ছিলেন না? আচ্ছা সরি, আমি সরি, দেখেন আমি বলছি, এই জন্য আপনাদেরকে রেকর্ডিং, এই যে আমি একটু যাই, দেখেন আপনাদের গ্রুপ সবাই অ্যাড আছেন গ্রুপের মধ্যে। এই যে এখান থেকে ফিচার অপশন সবাই দেখতে পাচ্ছে, এই অপশনটা সবাই পাবেন, মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, পিসি থেকে হোক, ট্যাবলেট থেকে হোক, যেই কোনো ডিভাইস থেকে ঢুকেন না কেন এই অপশনটা পাবেন। ফিচার অপশনে ক্লিক করলেই পার্মানেন্ট ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক আছে এখানে। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন, যে দেখেন আপনাদের ব্যাচ দিয়ে দেওয়া, এই যে ক্লিক করলে এইখানটায় সকল ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? যে আপু কোশ্চেন করেছেন, বুঝতে পেরেছেন আপনি? থ্যাংক ইউ।
ঠিক আছে। আচ্ছা, এটা গেল এই বিষয়টা। এখন আরো কিছু বিষয় আছে আপনাদের সাথে কথা বলার। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা ফ্যামিলি, আমরা আমাদের ফ্যামিলিকে একসাথে গুছিয়ে নিয়ে আগাতে চাই, সবাই একসাথে আগাতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা একটু আসি, আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। আর একদম লাস্ট পার্টে ইনকামের বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের যেই মেন কথাটা ছিল এটা নিয়ে কথা বলবো। আর আমি 2 মিনিটের একটা ব্রিফ দিব আপনাদেরকে বলেছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম সেটা মনোযোগ সহকারে শুনতে, সেটা লাস্টে দিব। আর একদম লাস্টের দিকে আমার ইন্ট্রোডাকশন দিব এবং আমাদের ল্যাবের ইন্ট্রোডাকশন দিব। গুগল ড্রাইভে রাখা যাবে? হ্যাঁ, আপনার নিজস্ব গুগল ড্রাইভে রাখবেন। হ্যাঁ, ডাউনলোড করে গুগল ড্রাইভে রেখে দিবেন আপনাদের ভিডিওগুলো, তাহলেই হবে। আচ্ছা, এবার একটু আসি বিষয় নিয়ে। ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাদেরকে ডিসকাস করব সেটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপ। আপনাদের নেক্সট দিন না, মানে নেক্সট উইক থেকে মঙ্গলবার দিন থেকে আপনাদের যে ক্লাস শুরু হবে, তখন তো আমরা প্রপার ওয়েতে আমাদের পড়াশোনায় ঢুকে যাব, রাইট? তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার মধ্যে আমরা যদি যা কিছু শিখলাম সেটা যদি আসলে আপনাদের HW আকারে, অর্থাৎ আমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, এই আকারে যদি মেন্টরের কাছে সাবমিট না করি, তাহলে কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারবো না। গ্রুপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না, কি করা, জয়েন হব? অ্যাকসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে তো অনেকে গ্রুপে হচ্ছে নতুন করে অ্যাড হয়েছেন, আপনাদের তো লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, অসুবিধা নেই। আপনারা নেক্সট মঙ্গলবারের আগে যারা যারা গ্রুপে রিকোয়েস্ট দিচ্ছেন সবাই জয়েন হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। নেক্সট মঙ্গলবার না, আজকে কালকে আমরা প্রতিদিন কাজ করছি এটা নিয়ে। হ্যাঁ, অফিস প্রতিদিন কাজ করছে। আজকে যারা যারা রিকোয়েস্ট করেছেন দেখবেন যে সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে, আবার কালকে যারা দিচ্ছেন তাদেরগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো এটা নিয়ে আপনারা প্যারা নিয়েন না, হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনারা সবাই। আমি যেটা বলছি সেটা একটু শুনি মনোযোগ সহকারে। এটা কেটে দিয়ে, এটা লাগছে না। আর এখানে একটু আসি। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রতিদিনের বাড়ির কাজ মানে HW, আপনাদের হোমওয়ার্ক প্রতিদিন দিব। আপনারা HW গুলো আপনাদের যে গ্রুপ আছে 2423, এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, এইটা সাবমিট করার জন্য নর্মাল ওয়ে আপনারা নিশ্চয়ই ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় আপনারা সবাই জানেন, তো গ্রুপেও সেটা ডিফারেন্ট না। সেম ওয়ে, এই যে এখানে আসবো, এসে এই যে দেখেন পোস্ট অপশন আছে, এখানে আপনার মতো আমি যেভাবে আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা কি পোস্ট করবেন, লিঙ্ক পোস্ট করবেন নাকি স্ক্রিনশট পোস্ট করবেন নাকি ড্রাইভ পোস্ট করবেন, এগুলো তো আমি বলে দিব আপনাদেরকে সবাইকে। ওইভাবে করে আপনারা পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলেই আপনাদের পোস্টটা পেন্ডিংয়ে থাকবে, আমি অ্যাপ্রুভাল করব, অ্যাপ্রুভাল করে দেখে আপনাদেরকে পোস্ট সম্পর্কে অবগত করে দিব যে আপনাদের HW মানে বাড়ির কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো আমি করে দিব। তো পোস্ট পেন্ডিং আছে আপনার, অন্য কারোটা পেন্ডিংয়ে নাই, অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা নিয়ে প্যানিক হবেন না। আমিও তো আসলে মানুষ, আমার তো কাজই আপনাদেরকে সার্ভিস দেওয়া, আপনাদেরকে পড়ানো। তো সেক্ষেত্রে সারাদিন আসলে আপনাদেরকে নিয়ে ব্যস্ততা থাকতে হয় আমার। তো সেক্ষেত্রে একটু ওয়েট করব, দেখবেন যে আপনারটাও পেন্ডিংয়ে নেই, আপনারটাও হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা একটু আপনাদেরকে আমি বলে দিলাম, জানিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা একটা। তাহলে HWর বিষয়টা কি, এটা আপনাদের অবগতির জন্য একটু আমি জানিয়ে দিই। আপনারা সবাই কোর্সে ভর্তি হয়েছেন, কেউ অফিস করেন, কেউ হচ্ছে বিজনেস করেন, কেউ ফ্যামিলি নিয়ে ব্যস্ত, কিছু আপুরা আছে বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, অথবা জব করছেন। আমরা কেউ স্টুডেন্ট আছেন এখানে। দেখেন, আমাদের লাইফে আমরা সবাই কোনো না কিছু ব্যস্ততা নিয়েই থাকি। হ্যাঁ, তারপর আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, কোর্স করতে এসেছেন। কেন করতে এসেছেন বলেন তো? কিছু শিখতে এসেছেন না? শিখে কি করবেন? টাকা ইনকাম করবেন, ডলার ইনকাম করবেন। এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য না? একটু বলেন তো, আগে আমাকে অ্যান্সারটা একটু দেন। এটাই আমাদের কাজ না? আচ্ছা, যদি এইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, এইটাই যদি আমাদের কাজ হয়ে থাকে, তাহলে আমরা তো কোর্স করতে আসছি, তাই না? যদি
কোর্সটা ভালো করে যদি না করি, আমরা যদি ভালো করে আমাদের বাড়ির কাজগুলো সাবমিট না করি, তাহলে আমরা কি বুঝতে পারবো যে আমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, আমরা শিখতে পাচ্ছি কিনা? আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করছি সবাইকে, রাইট, লার্ন টু, হ্যাঁ, আর্ন টু লার্ন, রাইট। আচ্ছা, আমি একটু বারবার সাউন্ড চেক করছে, আমি জানি না সামহাউ কেন আপনাদের এত প্রবলেম হচ্ছে, হতে পারে হচ্ছে বলেই বলছেন। তো আমি এটা চেক করাবো টেকনিশিয়ান দিয়ে, কেন প্রবলেমটা হচ্ছে আমি দেখবো বিষয়টা। হ্যাঁ, আশা করি আর প্রবলেম হবে না আপনাদের। আমরা একটু শুনে নিই কষ্ট করে, হ্যাঁ, বিষয়গুলো, আর আপনাদের রেকর্ডিংটাও দিয়ে দিব। তো আশা করছি প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, রাইট রাইট, মালিহা রহমান, থ্যাংক ইউ। আপনার এই কথাটা অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমার যে লাস্টে 2 মিনিটের একটা ব্রিফ আছে, সেই ব্রিফটার ভেতরে আপনাদের শুধু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের কথা বলছি না, আপনাদের লাইফের একটা এই 2 মিনিট একটা ব্রিফ করব। এই কথাটা শুনলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কীভাবে চলতে হবে, কী করতে হবে। এটা খুব বড় একটা মূল্যবান 2 মিনিটের একটা কথা। হ্যাঁ, এই কথাগুলো আসলে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। যদি কেউ আমল করেন, আমি রিয়েলি বলছি, আপনারা যদি কেউ আমল করেন, আসলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বিষয়গুলোকে বুঝতে হবে আপনাদের। তাহলে আমরা কি প্রত্যেক দিন প্রতিটা ক্লাসে, আচ্ছা, প্রত্যেক দিন প্রতিটা ক্লাসে আমাদের মতো করে আমরা কি HW গুলো সাবমিট করব? বলেন তো, সবাই কি করব? সবাই আমরা কি সবাইকে সেই পজিশনে নিয়ে যেতে চাই না যে আসলে বড় বড় মার্কেটারদের কথা শুনতেছি, এত টাকা ডলার ইনকাম করতেছে, এত কিছু করছে, আমরাও করব ইনশাল্লাহ। পারবো না বলেন তো? দেখেন, আমি আপনাদের বড় বড় কথা বলে ওরিয়েন্টেশন ক্লাসে বড় বড় কথা বলতে চাই না। আমরা চাই করে দেখাতে। একজন মেন্টর কখনোই একজন স্টুডেন্টকে গাইড করতে পারে, একজন স্টুডেন্টকে পথে হাঁটাতে পারে, কিন্তু ওই স্টুডেন্টের লাইফের এম ঠিক করে দিতে পারে। কিন্তু আপনি নিজে যদি কষ্ট না করেন, ওই মেন্টরকে কিছু করতে পারবে? বলেন তো, একটা কথা বলেন তো, কিছু করতে পারবে না ভাই, বিশ্বাস করেন। আমি একটু বলি আপনাদের দুইটা ইনভেস্টমেন্ট করতে হবে। একটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে মানি ইনভেস্টমেন্ট। এটাও একটা ইনভেস্টমেন্ট। এই যে এখানে আসছেন না, মানি ইনভেস্টমেন্ট করে আসছেন না, একটা কোর্স করতে আসছেন না, টাকা খরচ করে। কয় টাকাই দেন আপনি? 1 টাকাই খরচ করেছেন না ভাই? করেছেন কিন্তু। তো আপনি কিন্তু মানি ইনভেস্টমেন্ট করেছেন। এখন কি করছেন জানেন? এখন টাইম ইনভেস্টমেন্ট করছেন। আপনার সময়ের মূল্য আছে না বলেন তো? আপনারা কি চান? সময়টাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মূল্যায়ন করতে না? অবশ্যই করতে হবে। আমাকে একটা কথা বলেন তো, জীবনে মানি ইনভেস্টমেন্ট তো অনেক করতে পারবেন, হয়তো লাইফে সামনে যেয়ে আরো ইনকাম করতে পারবেন, কিন্তু একবার যদি টাইম ইনভেস্টমেন্ট করেন, ওই টাইমটা যদি নষ্ট করে ফেলেন, ওই টাইমটা কি জীবনে কোনোদিন ফিরে পাবেন? সম্ভব কোনোদিন? বলেন তো, আমাকে একটা কথা বলেন। এইটা আপনাদেরকে মূল্যায়ন করতে হবে, এটা জিনিসটা একটু বুঝতে হবে আপনাদেরকে। ম্যাম যে আপনাদের কথাগুলো আজকে ওরিয়েন্টেশন ক্লাসে বলতেছে, কারণ আছে কথাগুলো বলার জন্য। কোনোদিন ফিরে পাবেন টাইম ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেল একবার? বিশ্বাস করেন, কোনোদিন পাবেন না। তাহলে আমরা কি চাই বলেন তো? আমরা চাই, আমরা যে কষ্ট করে যে টাইম ইনভেস্ট করছি, সবাই কষ্ট করছি ভাই। একটু আগে আমি বললাম, অনেকে স্টুডেন্ট থাকতে পারেন, অনেকে জব করেন, অনেকের বেবি আছে, সংসার আছে। হ্যাঁ, যারা ছেলেরা আছে তারা জব করে কষ্ট করে এসে কোর্স করছেন, তাদেরও বাসায় অনেক কিছু আছে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ইউআই ল্যাব আপনাদের সবসময় পাশে আছে। যতদিন ইউআই ল্যাব আছে ততদিন ইনশাল্লাহ আপনাদের লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আমি বেঁচে থাকি, মরে যাই, ইউআই ল্যাব বেঁচে যতদিন আছে ততদিন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। দেখেন, একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, আমি আপনাদের মেন্টর সুলতান আক্তার মায়া একটা কথা বলছি, টাইম ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট ভাই, এটার উপরে কোনো ইনভেস্টমেন্ট নাই। টাইমটাকে নিজের মতো করে ভালো করে যদি গাইড করতে পারেন, টাইমের সাথে যদি চলতে পারেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন ভাই, না হলে করতে পারবেন না, এটা মনে রাখবেন। সো ম্যামের এই কথাগুলো একটু মনে রাখেন। ম্যাম কিন্তু আপনাদের শুধু শুধু
বড় বড় কথা বলে অনেক কিছু দেখাচ্ছে বিষয় না। আমি রিয়ালিটির সাথে আপনি ক্লাস করলে আমার বিষয়টা বুঝবেন যে ম্যাম সবসময় রিয়ালিটি কথাবার্তাতে বিশ্বাস করে, প্র্যাকটিক্যাল কথাবার্তাতে বিশ্বাস করে। আপনাকে বড় বড় কথা আমি বলবো না, ইউআই ল্যাবে আসছেন আপনাকে ডলার কামিয়ে ইয়ে করে ফেলবো, এই করবো সেই করবো না ভাই। আমি কে ভাই ডলার কামিয়ে দেওয়ার আপনাকে? যত পর্যন্ত আপনার নিজের ইচ্ছা শক্তি না থাকবে, আপনি নিজে না চাবেন, একটা মেন্টর একটা ইনস্টিটিউট কখনোই পারে না, সেটা 50,000 টাকারই কোর্স করেন না কেন আপনি। আপনার যত পর্যন্ত নিজের কোনো ইচ্ছা শক্তি থাকবে না, আপনি জীবনেও কিছু করতে পারবেন না। বিলিভ করেন, ইউআই লাইফ কখনো এটা বলে না। আমি মেন্টর সুলতান আক্তার মায়া আপনাকে বলবো না এটা। আমি চেষ্টা করাবো, আপনাদেরকে বাধ্য করাবো কাজ করার জন্য। আপনাদের যদি কোনো কারণে একটু উচ্চস্বরে কথা বলি, একটু বকাঝকা করি, এইচডাব্লিউ কেন দেন নাই, আপনি ইন্টেনশন বুঝতে হবে যে ম্যাম আমাদের ভালোর জন্য বলছে। ভাই এখানে রাগ করার কিছু নাই, ম্যাম আমাদের ভালোর জন্য বলছে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। সো আমরা কি টাইম ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্ট এগুলো কি ভালোভাবে করব? টাইম ইনভেস্টমেন্টের বিষয়ে আমি খুব স্ট্রিক্ট। আচ্ছা, আমি 3টা বিষয়ে খুব স্ট্রিক্ট। আমার কোর্সে এখানে এসইওর স্টুডেন্ট আছে আমার, যারা এসইওর কোর্স অলরেডি করে আমার ডিএম এর কোর্সে আসছেন। তো আমি একটু বলি, তারা তো আমাকে ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন, আমি একটু বলি, আমি 3টা বিষয় খুব স্ট্রিক্ট ভাই। 3টা বিষয় আমি কোনোভাবে এটাতে ছাড় দিব না। ফার্স্ট হচ্ছে আপনাকে 100% অ্যাটেন্ড থাকতে হবে ক্লাসে, কোনোভাবে মিস করলে হবে না। একটা স্টুডেন্ট কোনোভাবে যদি কোনো কিছু মিস করে, তার ইন্টেনশন কমে যায় ক্লাসের প্রতি, সে কোনোভাবে ক্লাস মিস করতে পারবে না। সেকেন্ড কন্ডিশনটা শোনেন, আপনাদের যে বাড়ির কাজ এইচডাব্লিউ দিব, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই ভাই সাবমিট করতে হবে। আচ্ছা, আপনি যদি ধরেন আপনাকে বাড়ির কাজ দিয়েছি, আপনি পুরাটাই ভুল করেছেন, কথার কথা আপনি পুরাটাই ভুল করেছেন, আমি আপনাকে কমেন্ট লিখলাম এটা এটা ঠিক করেন, বা আপনাকে আমি ক্লাসে ওটাকে ওপেন করে বললাম ভাই আপনার এটা এটা ভুল হয়েছে, এটা ঠিক করেন। আচ্ছা, আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে? সবাই কি আপনাকে ছিছি করবে, আরে ও কিছু পারে না, ও খারাপ, এই সেই? বলেন তো, আমরা কি এখন ম্যাচুরিটি আসছে না আমাদের? এই জিনিসগুলোর সময় আছে আমাদের? আমরা কি স্কুলে পোলাপান যে একজন আরেকজনকে বলবে, ওরে যায় বলবে, ওরে যায় বলবে? এগুলো কিছুই না ভাই। আপনার যদি কোনো বাড়ির কাজ বা এইচডাব্লিউ কোনো মেন্টর যদি ওপেন করে সেই জিনিসগুলোকে দেখায়, আপনাকে দেখায়, এটা তো আপনার জন্য ভালো। আপনি সেই জিনিসটাকে ভালো করে অবজার্ভ করতে পারছেন। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। কখনোই যে কোনো জিনিসের পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করবেন, সেখান থেকে নেগেটিভ জিনিসগুলোও খুঁজে বের করবেন, বাট নেগেটিভগুলো আপনার ভেতরে কখনো ঢুকতে দেবেন না। সব সময় পজিটিভ জিনিসগুলো আপনার ভেতরে যেন কাজ করে সেটা চিন্তা করবেন। আজকে থেকে, এখন থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, আমাদের সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমাদের ডিজাইন, আমাদের ভিডিও, আমাদের ওয়েবসাইট, ওভারঅল সব কিছু নিয়ে জ্ঞান থাকতে হবে। ফেসবুকে সারা জীবন স্ক্রল ডাউন করেছেন, আজকে থেকে ফেসবুকে কিছু শেখার জন্য স্ক্রল ডাউন করুন। পিসি প্রয়োজন হবে, হ্যাঁ হ্যাঁ, পিসি বা ল্যাপটপ প্রয়োজন হবে ভাই, এটা দরকার। আপনি সব কিছু মোবাইল দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? তো আমার কথা বোঝেন, আমি কিন্তু শুধু শুধু কথা বলছি না ভাই, আমাকে করে দেখাতে হবে। আমি কিন্তু ছাড়বো না আপনাদের কাউকে, কোনো কিছু শেখানো পর্যন্ত আমি ছাড়বো না। প্রয়োজনে আমি ক্লাস বাড়াই দিব, 1-2টা ক্লাস বাড়াই দিব, কিন্তু বিলিভ করেন আমি আপনাদের সহজে ছাড়বো না। আপনাদের শিখতেই হবে ভাই ক্লাসে। একটা কথা বলি, আমার ক্লাস যদি মনোযোগ সহকারে করেন, আমি আপনাকে বলবো ক্লাসের পর আমি ক্লাসে কমপ্লিট করাই দেবো আপনাদেরকে। এটার জন্য শর্ত আছে, আমাকে সপ্তাহে যেই 2টা 1.5 ঘন্টা করে ক্লাস নেই আমি, এই 3 ঘন্টা আমাকে দিতে হবে, আমাকে শুধু। আপনি এই 3 ঘন্টা আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফোন, আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভ কাউকে দিতে পারবেন না। এই 3টা ঘন্টা আমার, সপ্তাহে 3টা ঘন্টা আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, এই 3টা ঘন্টা আমাকে দিবেন। বিলিভ করেন, এই 3টা ঘন্টা যদি মনোযোগ সহকারে ক্লাস করেন, আমার গাইডলাইন অনুযায়ী চলেন, আমি যেভাবে যেভাবে বলি, ইনশাআল্লাহ আপনাদের ক্লাসের ভিতরে অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? এই 3 ঘন্টা আমি আপনাদের থেকে রিকোয়েস্ট করে চেয়ে নিলাম, এই 3 ঘন্টা আমার। এই 3 ঘন্টায় কোনো চ্যাটিং হবে না, কোনো কারোর সাথে কথা হবে না, শুধু আমার সাথে কথা হবে। 3 ঘন্টা আমাকে দিবেন সপ্তাহে, 100% ক্লাস করবেন, এইচডাব্লিউ সাবমিট করবেন,
আপনাদের ইনশাল্লাহ গ্রুপও খুলে দিবে, মেসেঞ্জার গ্রুপ, অফিসে আমার কথা হয়েছে ইনশাল্লাহ, আমি তো কানেক্ট থাকছি আপনাদের সাথে ইনশাল্লাহ। আমরা আরেকটা কথা বলছি, এই যে আমরা যতজন ক্লাস করছি আজকে 170 জনের মতো, সবাই কিন্তু একটা ফ্যামিলি মেম্বার আমরা, হ্যাঁ। আমরা সবাই চেষ্টা করব একজন আরেকজনকে হেল্প করবে। জ্ঞান কখনো কারো, যদি আপনারা জ্ঞান একজন আরেকজনকে বোঝান, বলে দেন, কখনো জ্ঞান কমে না, আপনার জন্য ভালো। আপনি নিজেকে অবজার্ভ করতে পারছেন, আমি আরেকজনকে বোঝাতে পারি, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, এই জিনিসটা সবার ভিতরে যেন থাকে, হ্যাঁ। একজন আরেকজনকে হেল্প করব, আমরা গ্রুপ ক্রিয়েট করে দেবো, কেউ কোনো কিছু পারছে না, আমি পারি, ঠিক আছে ভাই এটা এইভাবে হবে, এটা ও পারছে না, ওকে আমি হেল্প করে দিলাম, ও পারছে না, ওকে ও হেল্প করে দিল, এভাবে করে আমরা একটা ফ্যামিলি নিয়ে কাজ করব। আমি আমার কোর্সের ভেতরে, আপনারা এই জিনিসটা কখনোই ফিল করবেন না যে কোনো সমস্যা নাই, আপনি একেবারে নতুন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ আমরা সবাই আছি। আমরা একজন পারবে না উঠতে, আমরা সবাই মিলে তাকে উঠানোর চেষ্টা করব। তার জন্য রশি লাগবে, তার জন্য যা লাগবে আমরা সেটার ব্যবস্থা করব। আমরা কাউকে ফেলে একা একা হাঁটবো না, আমরা সবাইকে নিয়ে হাঁটতে চাই, ঠিক আছে। এই গ্রুপে, এই ক্লাসে, এই কোর্সে আমরা সবাইকে নিয়ে হাঁটতে চাই। কেউ একটা কাজ পেয়ে গেছে, আমি পাইনি, আমি তাদেরকে হেল্প করবো, আমি এইভাবে কাজ পেয়েছি, আপনারাও চেষ্টা করেন, আপনারাও ইনশাল্লাহ পারবেন। সো কখনো কেউ একা ভাই পথ চলতে পারে না, কোনো না কোনো উইংস লাগে, কোনো না কোনো হেল্প লাগে। তাই আমি চাই আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই সবার মতো করে সবাইকে হেল্প করব ইনশাল্লাহ, হ্যাঁ। আমি ইউআই ল্যাব আছে, মেন্টর আছে, এগুলো নিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে, ইউআই ল্যাব নিয়েও কথা বলবো। না, মেসেঞ্জার গ্রুপ হবে, মেসেঞ্জার গ্রুপটাই বেশি ভালো হয়, যেহেতু ফেসবুকের সাথে রিলেটেড। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ঝামেলা আছে কি, আমি একটু বলি আপনাদের, শেয়ার করি, আমরা তো ফ্যামিলি হয়ে গেছি, রাইট। সো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের একটা নাম্বারের প্রবলেম আছে, আপুদের একটু প্রবলেম হয়, হ্যাঁ, ডিস্টার্ব হয় আপুদের, অনেকে ফোন করে, নাম্বার পেয়ে যায় ওখান থেকে, তো এটা একটু প্রবলেম, এটার জন্য আমরা মেসেঞ্জারটা রাখি, হ্যাঁ। তো এটার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপটাই ক্রিয়েট করব, হোয়াটসঅ্যাপটা করব না, হ্যাঁ। এগুলার একটা বিষয় থাকে, আপনারা দেখবেন আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব না, নেক্সট ক্লাস থেকে তো শুরু হবে, অ্যাটেন্ডেন্সেও দেখবেন কারো ফোন নাম্বার পাবেন না, মেল অ্যাড্রেস পাবেন। বিষয়টা কারণ হচ্ছে এইটা, একজন আরেকজনের দেখা যায় ফোন নাম্বার নিয়ে আপুদের ডিস্টার্ব করে, অনেকে প্রবলেম হয়, এগুলো নিয়ে অনেক কমপ্লেন আসে, এই কারণে আপনারা দেখবেন যে আমরা ফোন নাম্বারও ফোকাস করি না, হ্যাঁ। সেক্ষেত্রে ইউআই ল্যাব আপনাদের নিরাপত্তার কথা সবসময় চিন্তা করে, তো এই কারণে আমরা এই কাজগুলো করি না, হ্যাঁ। অন্যান্য ইনস্টিটিউটে হয়ে থাকে, কিন্তু আমরা সবসময় আপুদের নিরাপত্তা চিন্তা করি, সবার একটা প্রাইভেসি, ফোন নাম্বারের একটা বিষয় থাকে, একটা কিন্তু প্রাইভেসি একটা বিষয়, এটা আমরা মেনটেন করার চেষ্টা করি ইউআই ল্যাব থেকে, এই জন্য আমরা এই কাজটা করি না, হ্যাঁ। বিষয়টা বোঝালাম আপনাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করেছেন, কোর্স করেছেন, আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা একটা বিষয়, তা ইনশাল্লাহ আমাদের মধ্যে যেন এই জিনিসগুলো কাজ করে, এবং আমরা যখন মঙ্গলবারে সবাইকে অ্যাড করে দেওয়া হবে, টেনশন করেন না আপনারা, আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব, তো গ্রুপে পোস্ট করে দিব, মেসেঞ্জার গ্রুপ আমি পোস্ট করি বা ইউআই ল্যাব থেকে পোস্ট করুক, আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আজকে যে কমিটমেন্টটা করছি, ম্যামকে যে কমিটমেন্টটা করছি, এটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো কমিটমেন্টটায়, 100% ক্লাস করব না, সিপিএ মার্কেটিংটা এখানে নেই, 100% কোর্স করব, ক্লাস করব, আমাদের বাড়ির কাজ সাবমিট করব, এবং ক্লাস অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রাখবো, ক্লাস রেসপন্স, এই যে আপনাদের একটা প্রশ্ন করব, অ্যান্সার দিবেন, হোক না ভুল, ভুল হলে কি আপনার জের জরিমানা হয়ে যাবে নাকি, বাট আপনি শিখবেন, ভুল থেকেই মানুষ শিখে, ঠিক আছে ইনশাল্লাহ, এটা একটা বিষয়। চলুন আরেকটা অন্যান্য আরও কিছু টপিকে চলে যাই, আসেন, চলুন আমরা আমাদের একটু ইউআই ল্যাবের পেজ থেকে ঘুরে আসি, আপনাদের গ্রুপে একটা পোস্ট করব, আজকের ভেতরেই করে দিব, সেই পোস্টের ভেতরে আমি একটু বলি কি কি থাকবে। আমাদের ফেসবুক পেজ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে, আমাদের ইনস্টাগ্রাম থাকবে, যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো আমাদের থাকবে, আপনারা প্রত্যেকটা জিনিসে অ্যাড হয়ে যাবেন। অ্যাড হলে যেটা হবে, এটা আমাদের ফেসবুক পেজ, হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ, এটা আমাদের ফেসবুক পেজে যে কোনো আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন, যে কোনো আপডেটের কী সুবিধা আপনাদের সেটা বোঝার চেষ্টা করেন। আমরা এখানে শিক্ষামূলক অনেক কিছু দিয়ে থাকি যেগুলো আপনাদের জন্য দরকার, বিভিন্ন টাইপের পোস্ট করা হয়ে থাকে, ডিজাইন সম্পর্কে বলা হয়ে থাকে, ডিজিটাল সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে অনেক টাইপের পোস্ট করা থাকে, সেগুলো আপনাদেরকে অনুপ্রাণিত করবে। আরও কিছু বিষয় আছে, যেরকম
আমরা আপনাদের সুবিধার জন্য 1 ঘন্টা 30 মিনিট হবে, রাইট রাইট, 1 ঘন্টা 30 মিনিট হবে। একটু আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিতে চাই। পেজে অ্যাড থাকলে আপনাদের আরেকটা কি সুবিধা হবে, আপনারা অনেকে ঢাকার বাইরে থেকেও আসেন। ম্যাডাম বুস্ট করার জন্য আপনার কি, অবভিয়াসলি আমি তো আছি, আপনাদের তো বুস্টিংগুলো শেখাবো, এরপরে আপনারা বুস্ট করবেন, যে কোনো প্রবলেমে আপনাদেরকে হেল্প করব, রাইট? আচ্ছা, একটু আমি যেটা বলছিলাম সেটা শোনেন। আমরা আমাদের ইউআই ল্যাব থেকে আপনাদের স্টুডেন্টের জন্য এক্সট্রা কিছু শেখানোর জন্য যেটা করে থাকে, বিভিন্ন টাইপের ফ্রি সেমিনারের ব্যবস্থা করে থাকি। তো দেখা যায় আপনাদের বৃহস্পতিবার আজকে ক্লাস হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে আপনাদের শুক্র শনিবার একটা পোস্ট গিয়েছে, আপনাদের সাথে তো আমার কমিউনিকেশন হয়নি, আপনারা জানতে পারছেন না। বাট আপনার পেজে অ্যাড থাকার ফলে ওই পোস্টটা আপনার কাছে চলে যাচ্ছে, আপনি সেটাকে দেখে রেজিস্ট্রেশন করলেন এবং ফ্রিতে আপনারা একটা সেমিনারে জয়েন করে অনেক কিছু শিখতে পারলেন, এবং আমাদের ল্যাবও ঘুরে যেতে পারলেন, এবং আমাদের ল্যাব সম্পর্কেও জানতে পারলেন যে আসলে যেই ইউআই ল্যাব ইনস্টিটিউটে আপনারা কোর্স করতে এসেছেন সেই ল্যাবটা আসলে কেমন। এটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই। দেখেন, এটা আমাদের ইউআই ল্যাব পেজ, এটা আমাদের ইউআই ল্যাবের চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল আমাদের ইউআই ল্যাবের। তো ইউআই ল্যাবের এইটা হচ্ছে চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এটাকে, তাহলে যে কোনো নোটিফিকেশন আসলে আপনারা খুব দ্রুত ইউটিউব থেকে পেয়ে যাবেন। আর আমাদের পেজের মধ্যে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, অ্যাড হয়ে থাকবেন, তাহলে যে কোনো কিছু পোস্ট করলে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে পোস্ট করে দিব। তো সেক্ষেত্রে আমাদের সাথে আপ টু ডেট থাকতে পারবেন, আমরা কি কি করছি সেগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং এখান থেকে আপনাদের কোন কোন জিনিসগুলো দরকার সেটা আপনারা পিক করে ফেলতে পারবেন, এবং সেখান থেকে আরও স্কিল গেদার করতে পারবেন। এই কারণে আপনাদের এগুলোতে অ্যাড হয়ে যাবেন, আমি গ্রুপে পোস্ট করে দেব। আচ্ছা, একটু আমাদের ল্যাব সম্পর্কে বলি। আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে দেখেন, আপনাদের গ্রুপে আমাদের অফিসের অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে। দেখেন, কলম্বিয়া সুপার মার্কেট, ওয়ারলেস গেট, মহাখালী, ঢাকা, 5 ফ্লোর। তো আমাদের হচ্ছে তিতুমির কলেজটা সবাই চিনি নিশ্চয়ই, তিতুমির কলেজের পাশেই হচ্ছে ওয়ারলেস গেট, মহাখালী আমাদের অফিস। তো কলম্বিয়া সুপার মার্কেটের লিফটের 5-এ। তো আসলে লিফটের 5 হচ্ছে আপনাদের স্টুডেন্টদের জন্য, তো আমাদের লিফটের 5 এবং লিফটের হচ্ছে 6, দুটা ফ্লোরেই আছি আমরা। তো আমাদের অফলাইনের যে ক্লাসগুলো হয় আপনাদের, সেগুলো অবশ্যই মাল্টি ন্যাশনাল রুম আমাদের, খুব ভালো পরিবেশ, আপনারা আসলেই বুঝতে পারবেন আমাদের এখানকার অবস্থান। এবং আপনাদের ডিসকাশনের জন্য আমাদের আলাদা রুম আছে, আপনারা চাইলে ওখানে কয়েকজন মিলে গ্রুপ স্টাডিও করতে পারেন। আপনাদের গ্রাফিক্স রিলেটেড কোনো প্রবলেম হলে, আপনাদের ওয়েবের কোনো প্রবলেম হলে, যে কোনো প্রবলেম হলে আমাদের অফিসে এসে সে প্রবলেমটা আপনারা কিন্তু সলভ করে নিতে পারছেন। এমন না যে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সে এসেছেন, শুধুমাত্র মনে হয় মায়া ম্যামের সাথে আপনাদের ইন্ট্রোডাকশন হবে এবং শুধু মনে হয় এই রিলেটেড প্রবলেমই আপনারা সলভ করতে পারবেন। বিষয়টা কিন্তু এমন না। ইউআই ল্যাব আপনাদের সকল স্টুডেন্টের জন্য সব কিছুই ওপেন করে রেখেছে। ইউআই ল্যাব এটাই চায় যে আপনারা যেন খুব ভালো করে নিজের স্কিলটাকে গ্রো করতে পারেন, এবং কোনো কিছুতে আটকালে ইউআই ল্যাব যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারে, আপনাদের হাত ধরে। এটা ইউআই ল্যাবের হচ্ছে বড় একটা আশা, একটা কমিটমেন্টেও ধরতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো প্রবলেমে, সেটা ডিএম হোক, সেটা এসিও হোক, গ্রাফিক ডিজাইন হোক, জাস্ট খালি ইনফর্ম করবেন, পেজে মেসেজ দিতে পারেন, যে কোনো কিছু ইনশাল্লাহ ইউআই ল্যাব আপনাদের সাথে আছে। হ্যাঁ, শুধু এমন না যে ডিএম এর কোর্স করতে এসেছি বলে আমরা কোনো হেল্প পাবো না, অবশ্যই হেল্প পাবো। আপনারা অন্য কোনো কিছুতে গিগ পাবলিশ করতে চাচ্ছেন, কিছু করতে চাচ্ছেন, প্রবলেম হয়েছে আপনাদের ইয়া সম্পর্কে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো প্রবলেম হচ্ছে, ডিজাইনটা বুঝতে পারছেন না, চলে আসেন ইউআই ল্যাবে। আমাদের ইউআই ল্যাবে এসে আমাদের অফিসে কথা বলেন, ওখানে যে আমার একটু এই প্রবলেমটা হচ্ছে, আমি একটু ডিসকাশন করতে চাই, একটু ওয়েট করবেন। স্যার হচ্ছে ক্লাসে থাকতে পারে, মিটিংয়ে থাকতে পারে, জাস্ট একটু ওয়েট করলে স্যার এসে আপনার সাথে বা ম্যাম এসে আপনার সাথে কথা বলে সেই জিনিসটা সলভ করে দিচ্ছে। কেন আটকে থাকবেন ভাই? আমাদের আগাতে হবে। অন্যান্য বিশ্ব কোথায় চলে গেছে, বাংলাদেশ কেন পিছায় থাকবে? আপনারা কি জানেন ফ্রিল্যান্সিং বলেন, বিজনেস বলেন, কত ডলার আসতেছে বাংলাদেশে, কত রেমিটেন্স ঢুকতেছে? একবার কি আপনার এই জিনিসটা নিয়ে মাথার মধ্যে আছে এই বিষয়গুলো? তাহলে ওরা যে করছে আমরা কেন করতে পারবো না? অবশ্যই আমরা করতে পারবো।
আমরা দেখবেন আরো ইন্ডিয়া পাকিস্তান এদেরকে ছাড়িয়ে এশিয়ার ভেতরে ইনশাআল্লাহ বাংলাদেশ খুব খুব দ্রুতই দেখবেন। এখন তো 24 সাল 25 সালের ভেতরে দেখবেন এই যে আমাদের মতো মানুষরাই এইসব করছে, তাহলে আমরা কেন করতে পারবো না ভাই? অন্যান্য বিশ্বে ফ্রিল্যান্সিং বিজনেস সেক্টরে কোথা থেকে যে কোথায় এগিয়ে গিয়েছে কল্পনার বাইরে। তাহলে এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে আপনারা যারা কোর্স করতে এসেছেন কেন পিছায় থাকবেন? খুব দ্রুত দরকার। এই যে দেখেছেন, এই যে রুমন আপনার কাছে এটার কিন্তু তথ্য আছে। তো এই যে কত ডলার আসছে বাংলাদেশে একবার কল্পনা করতে পারছেন? সরকার কেন ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছে, কেন ওদেরকে আরো উইংস দিচ্ছে, কেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের বলছে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখাও, কেন বলছে? এই কারণে বলছে। ইউআই ল্যাবে কি ইমেল মার্কেটিং এর কোর্স করতে পারবো? হ্যাঁ, ইউআই ল্যাবে ইমেল মার্কেটিং এরও কোর্স করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু আপনাকে কথা বলতে হবে, ইউআই ল্যাবে একটু কথা বলে এই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলস আপনি জানতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আমি ইউআই ল্যাবের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে ভাই। আপনারা যদি সেদিন আসেন, আমি কি আপনাদের বাসা থেকে যেয়ে নিয়ে আসতে পারবো? আমি কি জানবো যে আপনার কোথায় কি প্রবলেম হচ্ছে? আপনারা যত পর্যন্ত আমাদের কাছে না বলবেন তত পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না ভাই। আমরা সার্ভিস দিতে প্রস্তুত, আমাদের যতই কষ্ট হোক। আমি ম্যাম সার্ভিস দিতে প্রস্তুত, জাস্ট খালি আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে জীবনও কিছু পাবেন না। আজকে এত বড় বড় মানুষরা এই পর্যন্ত পৌঁছেছে রাতারাতি না, তারা কিন্তু তাদের স্টোরিটা দেখেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, তারা যে কত কষ্ট করে আসছে বলার বাইরে। আমাদের সপ্তাহে ভাই 7 দিনই ওপেন থাকে, আমাদের কোনো অফ নাই। ইউআই ল্যাব সপ্তাহে 7 দিনই অফিস খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বুঝতে পেরেছেন? কোনো দিন অফ পাবেন না। ইউআই ল্যাব আজীবনই খোলা, 365 দিনই ইউআই ল্যাব খোলা। আচ্ছা, এই ইউআই অনলাইনে কিভাবে প্রবলেম শেয়ার? ওই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলে দিব না, সেখানে আপনি প্রবলেম শেয়ার করবেন। প্রয়োজনে ম্যাম আমি নিজে আপনাকে প্রয়োজনে যদি দেখি যে চ্যাটিংয়ে হচ্ছে না, আপনাকে প্রয়োজনে নিজে থেকে ফোন দিয়ে আপনাদের প্রবলেম সলভ করে দেবো। বাট একটু ধৈর্য রাখতে হবে। আমি একলা মানুষ, একটু সময় দিতে হবে। আমি ফ্রি হয়ে আপনাদের সেই জিনিসগুলোকে ডিসকাস করে ফেলবো, দ্যাটস ইট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই জিনিসটা যদি ধরেন কারো একটা প্রবলেম হচ্ছে, অন্য কেউ পারি সেটা সংশোধন করতে, প্লিজ অন্য কেউ সংশোধন করে দেবো, ঠিক আছে? ম্যামের আগে অন্য কেউ সংশোধন করে দেবো, দ্যাটস ইট, হয়ে গেল। বুঝতে পেরেছেন? সো আমাদের ইউআই ল্যাবে আসেন, এসে ঘুরে যান, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। মাল্টিন্যাশনাল রুম, আমাদের 2টা ফ্লোর নিয়ে আমরা কাজ করছি, ফ্লোর 5th ফ্লোর অ্যান্ড 6th ফ্লোর নিয়ে কাজ করছি। আমি একটু মেন্টরদের ইন্ট্রোডাকশন আপনাদের সাথে করাতে চাই, অনেকে হয়তো বা জানেন, কোর্স করেছেন অলরেডি। আমাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি কথা বলি, আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যে হেড আছেন রাসেল স্যার, উনি অলরেডি বাইরে থেকে পড়াশোনা করা এবং এই লাইনে উনি অনেক বছর ধরে আসলে ফ্রিল্যান্সিং করছেন, অনেক বছর ধরে কাজ করছেন। ইউআই ল্যাবেও প্রায় 5-6 বছর হয়ে গেছে উনার এখানে। অনেক অভিজ্ঞ এবং খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, ঢাকার বাইরে অফিস আছে, ঢাকার বাইরে এখন অফিস নেই, আমরা ঢাকাতেই কাজ করছি, আমাদের আরও ব্রাঞ্চ আছে ঢাকাতে। সো ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা ঢাকাতেই তো শেষ করতে পারি না আপনাদের সার্ভিস দিয়ে। এই যে প্রতি মাসে ডিএমএরই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচই হিউজ পরিমাণ, গ্রাফিক্সের ব্যাচ হিউজ পরিমাণ। হ্যাঁ, অনেক। ইনশাল্লাহ আপনাদের বাইরেও হবে, আশা করছি। আপনারা এটা নিয়ে আফসোস করার দরকার নেই, আপনারা অনলাইনেও ইনশাল্লাহ সাপোর্টগুলো পাবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি বাইরে থেকে এসে আমাদের এখানে কোনো কোর্স করতে চাচ্ছেন অফলাইনে, অবশ্যই অফলাইনে কোর্সের দরকার আছে, আপনাদের সামনাসামনি বসে কোর্স করার দরকার আছে, ঠিক আছে? এগুলোর দরকার আছে। তো গ্রাফিক্সেরও যদি কথা বলি, সেটাও আলহামদুলিল্লাহ মামুন স্যার অনেক বছর ধরে এখানে আছে, প্রায় 7-8 বছর ধরে আছে। উনিও অনেক বছর ধরে কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ। মান্থলি ইনকাম করছেন, ভালো, থ্যাংক ইউ, গুড, ভেরি গুড। সো সেক্ষেত্রে থ্যাংক ইউ ইউআই ল্যাব থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো না, আজকে কোনো হোমওয়ার্ক নাই, তো সেক্ষেত্রে আমাদের আরও ইন্ট্রোডাকশন ইনশাল্লাহ পাবেন। এখন আমি আরেকটু ইন্ট্রোডাকশন দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন বাকি আছে। ইউআই ল্যাব সম্পর্কে আপনাদেরকে বললাম,
অবগত করলাম। সো অলওয়েজই ওয়েল অ্যাভের দরজা খোলা আছে এবং আমারও দরজা খোলা আছে আপনাদের জন্য আজীবনই, যতদিন আমি বেঁচে থাকি আর কি। আমি মরে গেলে তো আর সার্ভিস দিতে পারবো না, আল্লাহ যতদিন হায়াত রেখেছে। তো আমি ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন আপনাদের দিতে চাই। আমি সুলতানা আক্তার মায়া, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সো আমি ডিজিটাল মার্কেটার এই কারণে বলছি, এটারও একটা সংজ্ঞা আছে কিন্তু। ডিজিটাল মার্কেটার কাকে বলবো, যে আসলে সব কিছু সম্পর্কে পারদর্শী, জানে, এবং ডিজিটাল সোশ্যাল প্ল্যাটফর্ম এবং আপনাদের এসিওর ক্লাস আমি নেই এখানে। আমার এসিওর স্টুডেন্টও আছে, অনেকে ডিএম এর ক্লাস করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু আমি বলি যে আমি এসইও স্পেশালিস্ট, এসইওর কাজ করি এবং ডিএমএরও কাজ করি, সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করছি। এই জন্য ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বলছি বা ডিজিটাল মার্কেটার বলছি নিজেকে। তো আমি ইউআই ল্যাবে টু বছর প্লাস, মানে আপনার 2 বছরের বেশি, 3 বছর ধরে আছি ইউআই ল্যাবে। তো সেক্ষেত্রে আমি ইউআই ল্যাবের প্রোডাকশনে কাজ করেছি, ইউআই ল্যাবের মার্কেটিং সেকশনে কাজ করেছি, ইউআই ল্যাবের মেন্টর হিসেবে তো অবশ্যই আছি, আমাদের একাডেমিতেও ক্লাস নিয়েছি এর আগেও আমি। তো সেক্ষেত্রে আমি ইউআই ল্যাবের এখন মেন্টরশিপে আছি, প্রোডাকশনে এখন ওরকম কাজ করা হয় না, সময় করা হয় না আপনাদের মার্কেটিং সেকশন নিয়ে, টুকটাক আছি ইউআই ল্যাবেরই। তো এই হচ্ছে আমার ছোটোখাটো ইন্ট্রোডাকশন। তো প্রোডাকশনে আছি, মার্কেটিং নিয়ে আছি, আপনাদেরকে নিয়ে আছি। এখন মেন লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আমার আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া এবং আপনাদেরকে ভালো কিছু একটা শেখানো, এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য উদ্দেশ্য। তো আশা করি আপনারা আমার সাথে পথ চলবেন এবং আমাকে সাহায্য করবেন। আমাকে সাহায্য করার একমাত্র ওয়ে কি জানেন? আপনারা যদি ভালো করে কোর্সটা মনোযোগ সহকারে শেখেন, সেটাই আমার সবচেয়ে বড় সাহায্য। আর কোনো সাহায্যের আমার দরকার নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এই কোর্সটাকে ভালো করে শিখতে হবে। আমি আপনাদের রাতের ভেতরে, আমি যেহেতু অলরেডি টাইম হয়ে গেছে, আমাকে ক্লাসটা শেষ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের কোর্স মডিউলটা রাতের ভেতরে, এবং আপনাদের এখন হতে পারে আমি আপনাদের রেকর্ডিংটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনাদের কোর্স মডিউলটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে, এই যে আপনাদের গ্রুপে দেওয়া আছে, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। কয় তারিখ পড়ছে তারা একটু আমি দেখে বলি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের 12 তারিখ। হ্যাঁ, মঙ্গলবার 12 তারিখ সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাস হবে। কেউ ক্লাস মিস করবেন না, 7টার আগেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি ঠিক 7টার সময় আপনাদের ক্লাস শুরু করব, 7টায়। আজকে অ্যাটেন্ডেন্স নিব না যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। সেক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা, শিটগুলো আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে কথা বলবো এটা নিয়ে। এইগুলো গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, এগুলো আমি বলে দিব ক্লাসের মধ্যেই আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে বলে দিব, অসুবিধা নাই। তো এগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। তো হচ্ছে এই হচ্ছে বিষয়। আমরা নেক্সট দিন হচ্ছে আপনাদের নিব, অ্যাটেন্ডেন্সটা নিব, আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেম ডেতে ক্লাস করানো কেমন না বুঝি নাই। আমার এসইওর ব্যাচে আছেন কেউ, মানে একটু পরে ক্লাস আছে সেটার কথা বলছেন? আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন, আপনাদের 2 মিনিট একটা ব্রিফ দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি। আমার কথাটা একটু শোনেন, তারপর আমি বলছি। একটা না 3 ঘন্টা ম্যাম। আচ্ছা, এসইওর ব্যাচ তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সো আপনি একটু কষ্ট করে করেন, না হলে কি বলবো, যদি প্রবলেম হয় তাহলে আমার নেক্সট আরেকটা ব্যাচ আসতেছে, সেই ব্যাচেও ইনরোল হয়ে যেতে পারে অফিসে কথা বলে, যেহেতু 3 ঘন্টার একটা, এই যে এখনই 8:30টার সময় তো এসইওর ব্যাচ আছে আপনাদের। যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, অফিসে কথা বলে যে ম্যামের আরেকটা ব্যাচে আমাকে এনরোল করে দেন, আমার তো 2টা ব্যাচ একসাথে পড়ে গেছে, এটা করতে পারেন। আচ্ছা, একটু 2 মিনিটের একটা ব্রিফ আমি দেই, তারপর কথা বলতেছি, একটু শোনেন কথাটা মন দিয়ে। আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি, রাইট? আমি ডিজিটাল মার্কেটিং এর একটা সংজ্ঞা দিয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না। এসইও ডিএম এর ভেতরে এসইও নাই, এসইওর যদি কোর্স শেখা 6 মাস লাগবে। এজন্য আমরা ডিজিটাল এবং এসইও 2টা পার্ট আলাদা দিয়েছি। আপনাদের ধৈর্য হারিয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনাদের ধৈর্য হারিয়ে যাবে ডিজিটাল এবং এসইও 2টা কোর্স করতে গেলে। আচ্ছা,
আচ্ছা একটু কিছু মনে করবেন না, আমি আপনাদের মেসেঞ্জার চ্যাট বক্সটা একটু অফ করতেছি। আমি একটু 2 মিনিট কথা বলবো, তো আপনারা যদি চ্যাট বক্সে চ্যাট করতে থাকেন তাহলে সবাই ওটার মধ্যে ফোকাস করবে। হ্যাঁ, আমার কথা কেউ শুনবেন না, আমার 8:30টায় ক্লাস আছে। আমি একটু 2 মিনিট একটা ব্রিফ দিতে চাই আপনাদেরকে, শোনেন একটু মনোযোগ সহকারে শোনেন। ব্রিফটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে এসেছি। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখি, আমরা এসইও কোর্স শিখি, আমরা গ্রাফিক্স শিখি, এনিওয়ান যেটাই শিখি না কেন, এখন ডিজিটাল শিখতেছে, ডিজিটাল নিয়ে কথা বলি। ডিজিটাল কোর্স শিখতে হলে আমাদেরকে কি করতে হবে, কি জানতে হবে বলেন তো? আমাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে, জানতে হবে। আমার অ্যাড ক্যাম্পেইন বুস্টিং আসলে কিভাবে করে সেই সম্পর্কে আমাকে জানতে হবে। অর্গানিকভাবে আমি কিভাবে মার্কেটিং করতে পারি, কিভাবে আমি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি, কিভাবে আমার কাজ সবার কাছে ভালো লাগতে পারে, এগুলো সব কিছু জানতে হবে। এগুলো জানার জন্য আমার মেন জিনিসটা কি বলেন তো? স্কিল। আমি যদি আমার স্কিলকে ডেভেলপ না করতে পারি, আমার স্কিল সম্পর্কে যদি আমি ভালো করে নিজেকে প্রোভাইড না করতে পারি, ডেভেলপ না করতে পারি, না শিখতে পারি, না জানতে পারি, তাহলে আমাকে একটা কথা বলেন, কোনোভাবে কি আপনার স্কিল ছাড়া ইনকাম করা সম্ভব? আমি একটু চ্যাট বক্স অন করতেছি, কেউ কোনো কোশ্চেন এখন উল্টাপাল্টা করবেন না, আমার কথার খালি অ্যান্সার দেন, আমার একটু ক্লাসটাও শেষ করতে হবে, আমি পরবর্তীতে ক্লাসের ভিতরে কোশ্চেন নেব। কোনোভাবে সম্ভব? আপনার তো এমন না যে আপনি কোনো পরীক্ষা দিতে গিয়েছেন, কোনো ফ্রেন্ড পাশে বসছে, তার দেখে দেখে লিখে বসে থাকবো, এইখানটায় কিন্তু এসব চলবে না। আপনি যদি স্কিলটাকে অর্জন না করতে পারেন, আপনি যদি অ্যাডভান্স ভালো করে জিনিসগুলোকে না শিখতে পারেন, এই দুনিয়ার সাথে, পৃথিবীর সাথে, ওয়ার্ল্ডের সাথে যদি খাপ খাইয়ে না চলতে পারেন, বিশ্বাস করেন আপনি কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না। তাহলে আমরা কেন কোর্স শিখতে আসছি? ইনকাম করার জন্য। ইনকাম কিভাবে করতে পারবো? স্কিল শেখার মাধ্যমে করতে পারবো, আমার কাজ শেখার মাধ্যমে করতে পারবো। এছাড়া কোনোভাবে পসিবল না। সম্ভব? কোনোভাবে সম্ভব ইনকাম করা? এইটাকে কি মাথায় ঢুকাতে পেরেছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখন মেন লক্ষ্য উদ্দেশ্য কি বলেন তো? আমার স্কিলটাকে ডেভেলপ করা, শেখা, জানা। এছাড়া কোনোভাবেই ইনকামের রাস্তা পর্যন্ত যাওয়া সম্ভব না। রাইট? আমাকে কয়েকজন কোশ্চেন করেছেন ক্লাস শেষে কি আমি ইনকাম করতে পারবো? আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না সেটার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার কাছে নাই, আপনার কাছে আছে। আমি তো অবশ্যই শিখাবো, এবং আপনাদের কোর্স চলাকালীন অবস্থায় দেখবেন অনেকে ইনকাম করছে। তাহলে সে করতে পারছে, তার মানে হ্যাঁ ম্যাম কিছু শিখাতে পেরেছে বলে করতে পারছে। তার মানে আপনি করতে পারছেন না, তার মানে কি আপনাকে আরও যত্নশীল হতে হবে, মনোযোগী হতে হবে, শিখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরাও পারবো। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। আমি পারবো কি পারবো না সেটা বাদ দেন, এটা বাদ দিয়ে আপনাদের ভিতরে বি কনফিডেন্স এটা রাখতে হবে, আমি ইনশাল্লাহ পারবো, আমাকে পারতে হবে, আমি পারবই। বুঝতে পেরেছেন? আরে ভাই 2টা ক্লাসের পরেই পারবেন। আপনারা কি লেখেন চ্যাট বক্সে এগুলো? 2টা ক্লাসের পরে ইনকাম করবে? একটু তো সময় দিতে হবে তাকে। এটা তো আর জাদু না ভাই, তাহলে তো সবাই লাখ লাখ টাকা দিয়ে আসতো, ভাই এই কোর্স করলে ইনকাম, কোর্স করলে ইনকাম। হ্যাঁ, মজা করতেছেন না? সবাই ফ্যামিলি হয়ে গেছে তো, আমরা মজা করতেছি, ইনশাল্লাহ মজা হবে, অসুবিধা নাই। আমাদের মজা হবে, আমরা বোর হলে আমরা গান গাবো, মজা করবো, সবই করবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের কি বুঝতে পারলাম? একটা ইম্পর্টেন্ট বিষয়টা কি বুঝতে পারলাম? স্কিল। ভাই স্কিল ডেভেলপ করা ছাড়া আপনার কোনোভাবে ইনকামের রাস্তায় চিন্তা করা যাবে না। তাহলে স্কিল ডেভেলপ করেন, ওকে? আচ্ছা, ভালো থাকবেন। 8:30 বাজে, আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা ওয়েট করছে। ইনশাল্লাহ আমরা সবাই মঙ্গলবারে জয়েন হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাশেদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ মঙ্গলবারে খুব চিল মুডে, খুব ফ্রেশ মাইন্ডে আমরা ক্লাস করব ইনশাল্লাহ। ক্লাসের পর ক্লাসে শেষ করব, অনেক মজা হবে, ক্লাস হবে, স্কিল ডেভেলপ হবে, সব কিছু হবে। আমরা কখনোই এটা ফিল করবো না আমরা অনলাইনে ক্লাস করতেছি, দেখবেন সবসময় মনে হবে যে না ম্যাম আমার সামনেই আছে, অফলাইনে ক্লাস করছি ইনশাল্লাহ। ইস ইউর অন নেক্সট ক্লাস, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 8:30 বাজে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো সার্ভিস দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মডিউল দিয়ে দিব এবং ভিডিওটাও দিয়ে দিব, রাতের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, একটু সময় দিবেন, আমি ক্লাসে ঢুকবো তো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।